আজকে ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, যেটা প্রত্যেকটা মানুষের লাইফে ভীষণভাবে দরকার। শুধু বিজনেসের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আজকে লাইফের জন্য, যারা স্টুডেন্ট আছে তাদের জন্য, প্রত্যেকটা মানুষ যারা চাকরিজীবী, বিজনেসম্যান, স্টুডেন্ট, হাউসওয়াইফ, প্রত্যেকটা মানুষের লাইফে এই সাবজেক্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমরা যারা বিজনেস করছি, যারা নেটওয়ার্ক মার্কেটিং করছি, যারা ওয়েস্টিজ বিজনেস করছি, তাদের জন্য তো মোস্ট এসেনশিয়াল জিনিস। এটা ছাড়া আপনি করতেই পারবেন না। তো সেই টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যার নাম হচ্ছে গোল সেটিং। গোল সেটিং একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয় আমাদের প্রত্যেকটা মানুষের জন্য। আর আমি এটুকু এক্সপেক্ট করব প্রত্যেকটা মানুষের এই সাবজেক্টটা জানা উচিত, তাদের এই নলেজটা রাখা উচিত যে এক্স্যাক্টলি গোল সেটিংটা কি, গোল সেটিং কিভাবে কাজ করে, কি কি করতে হয়। অনেকে আছেন আপনারা যারা এই গোল সেটিং জিনিসটাই জানেন না, বা গোল সেটিং শব্দটাই হয়তো প্রথমবার শুনছেন। এরকম প্রচুর মানুষ আছে। আমিও কোনো না কোনো দিন গোল সেটিং বা গোল সেটিং এর মতো এরকম কিছু হতে পারে, তো সেটাও আমিও প্রথমবার শুনেছিলাম। হতে পারে আপনাদের মধ্যে এরকম অনেকে আছেন যারা ফার্স্ট টাইম আজকে গোল সেটিং এর ব্যাপারে শুনছেন। তো মন দিয়ে শুনুন, গোল সেটিং নিয়ে ডিটেলসে আপনাদের সাথে ডিসকাস করব যে এক্স্যাক্টলি গোল কি হয়, গোল কিভাবে সেট করতে হয়, গোল কিভাবে পূরণ করতে হয়, সব কিছু আপনাদের সাথে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে আপনাদের জন্য এটা। শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু ডিটেলস আপনি জানতে পারবেন। দেখুন, হোয়াট ইজ গোল? গোল এক্স্যাক্টলি জিনিসটা কি? আজকে আপনাদের লাইফে, প্রত্যেকটা মানুষের লাইফে প্রচুর স্বপ্ন আছে। আমাদের জীবনে কিন্তু প্রচুর স্বপ্ন আছে, যেগুলো ছোটবেলা থেকে দেখে আমরা বড় হয়েছি। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে। এবার সেই স্বপ্নগুলোকে আমরা পূরণ করতে চাই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, সেই স্বপ্নগুলোকে আমরা পূরণ করতে পারি না। তার কারণ হচ্ছে, একটা স্পেসিফিক কারণের জন্য আমরা এটা করতে পারি না। আমাদের যে স্বপ্নগুলো আছে সেগুলোকে আমরা গোলে কনভার্ট করতে পারি না। যদি আপনার স্বপ্নগুলোকে আপনি আপনার গোলে কনভার্ট করতে পারেন, আপনার লক্ষ্যতে কনভার্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার সমস্ত স্বপ্নকে পূরণ করতে পারবেন। তো সেটা কিভাবে হয়, গোল এক্স্যাক্টলি কিভাবে ফরমেশন হয়? আপনার যে স্বপ্ন আছে, সেই স্বপ্নের সাথে আপনাকে একটা ডেট পাঞ্চ করতে হবে। ডেট বলতে আপনি কবে সেটা অ্যাচিভ করতে চাইছেন। এটা যদি আপনার ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আপনি কোনোদিনও আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন না। তো ড্রিম প্লাস ডেট ইজ ইকুয়ালস টু গোল। আপনার স্বপ্নের সাথে যখন আপনি একটা ডেট পাঞ্চ করেন, তখনই সেটা গোলে রূপান্তরিত হয়। যেমন আমি আপনাকে বলছি, ধরুন সাপোজ আপনি একটা বাড়ি বানাতে চান। আপনার স্বপ্ন হচ্ছে একটা বড় বাড়ি বানানো। আপনি চাইছেন আমার একটা জীবনে একটা বড় বাড়ি হবে। আপনি হয়তো এখন ভাড়া বাড়িতে থাকেন, তো আপনি চাইছেন একটা বড় বাড়ি বানাতে। কিন্তু আপনি কবে করতে চান তার স্পেসিফিক কোনো ডেট আছে? আজ থেকে 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে, 5 বছর পরে? এক্স্যাক্টলি স্পেসিফিক ডেটটা আপনার কাছে জানতে হবে। সেই স্পেসিফিক ডেট যদি আপনার কাছে না থাকে, তাহলে সেটা কখনো গোলে রূপান্তরিত হবে না, এবং আপনি সেখানে কাজও করতে পারবেন না, এবং সেখান থেকে সেই গোলটাকে অ্যাচিভও করতে পারবেন না। সিম্পল আমি কয়েকটা এক্সাম্পল আপনাকে দিই। আমরা চিঠি লিখি, দেখবেন এখনকার দিনে তো চিঠি লেখা হয় না। আমাদের একদম ইয়াং বয়সে বা বাবাদের সময় বা দাদুর সময় দেখবেন চিঠি লেখা হতো। তো চিঠির সময়, চিঠিতে আপনি যদি একটা সুন্দর করে চিঠি লিখলেন, সুন্দর হ্যান্ডরাইটিং আপনি চিঠি লিখলেন, আপনি চিঠিটা কাউকে পাঠাতে চান। এখন আমরা মোবাইলের যুগে, হোয়াটসঅ্যাপের যুগে, এখন আর কেউ আমরা চিঠি লিখি না। অফিসিয়াল অনেক কাজকর্ম চিঠির মাধ্যমে হয়, বাট পার্সোনালি কেউ কাউকে আর চিঠি লেখে না। তো চিঠিটা আপনি যখন লিখছেন, চিঠিটা আপনি কাউকে সেন্ড করতে চান, পোস্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে সেই চিঠিতে কিন্তু একটা অ্যাড্রেস লিখতে হবে। সেই অ্যাড্রেসটা আপনি যদি না লেখেন, চিঠিটা কিন্তু কোথাও আপনি পোস্ট করতে পারবেন না। ঠিক কি না? আপনি খুব সুন্দর করে লিখেছেন, অনেক কিছু লিখেছেন, বাট চিঠিতে যদি কোনো অ্যাড্রেস না থাকে, চিঠি জানে না কিন্তু তাকে কোথায় পৌঁছতে হবে। ঠিক সেরকম ভাবে আজকে আপনারা, প্রত্যেকটা মানুষ কখনো না কখনো ট্রেনে আপনারা চড়েছেন। সেটা লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেনে হোক, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ট্রেনে চড়েছি। এবার আপনি যখন ট্রেনে চড়েন, সাপোজ ধরুন আপনি লোকাল ট্রেনেই চড়ছেন। আপনি ধরুন, আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি হাওড়া থেকে বর্ধমান যাচ্ছেন, ঠিক আছে, বা শিয়ালদা থেকে আপনি কৃষ্ণনগর যাচ্ছেন। আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছি, আমি ওয়েস্ট বেঙ্গলের কিছু এক্সাম্পল দিচ্ছি বা কলকাতার এক্সাম্পল দিচ্ছি। তো সেখানে ধরুন আপনি হাওড়া থেকে বর্ধমান যাচ্ছেন। এবার আপনি যখন ট্রেনে যান, ট্রেনে যাওয়ার আগে আপনাকে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে টিকিট কাটতে হয়। টিকিট কাটার সময় আপনি যখন টিকিট কাউন্টারে যান, কাউন্টারে গিয়ে আপনি কি বলেন? আপনি একটা টিকিট চান। সেই টিকিটটা যখন চান, সে স্টেশনে মানে প্ল্যাটফর্মে মানে টিকিট কাউন্টারে যিনি বসে আছেন, তিনি আপনাকে কি জিজ্ঞেস করে, যে আপনি কোথায় যাবেন, কোথাকার টিকিট আপনাকে দেব, ঠিক কি না? এবার আপনি যদি বলেন যে না, সেটা তো আমি জানি না, আপনি যে কোনো একটা জায়গার টিকিট মানে টিকিট দিয়ে দিন, তাহলে কিন্তু সে আপনাকে পাগল বলে ভাগিয়ে দেবে।
ঠিক কি না? যে এই মানুষটা কিছুই জানে না, কোথায় যাবে, কোথাকার টিকিট দেবো, তো সে কিছু টিকিট আপনাকে দিতেও পারবে না এবং আপনি কোনো ট্রেনে উঠতেও পারবেন না। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। সেম ভাবে আপনি দূরপাল্লা, আপনি ধরুন দিল্লি যেতে চাইছেন, বম্বে যেতে চাইছেন, যেখানেই যেতে চান, বা এখন আমরা অনেকে অনলাইনে টিকিট বুক করি, অনলাইনে টিকিট বুক করার সময় আপনাকে দুটো জিনিস ভীষণভাবে জানতে চাওয়া হয়। প্রথম জানতে চাওয়া হয় আপনি কোথা থেকে কোথায় যেতে চাইছেন, এখন আপনি কোথায় আছেন, সেখান থেকে আপনি কোথায় যেতে চাইছেন। এই ডেস্টিনেশন যদি আপনার ফিক্স না হয় এবং কবে যেতে চাইছেন এক্স্যাক্টলি স্পেসিফিক আপনাকে জানতে চাওয়া হয়, তো সেইটা যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে আপনি কিন্তু কোনোদিনও পৌঁছতে পারবেন না। ঠিক সেরকমভাবে আপনার লাইফের ডেস্টিনেশন যদি আপনার কাছে ক্লিয়ার না হয়, আপনি লাইফে কোথায় পৌঁছতে চান, আপনি কি অ্যাচিভ করতে চান, আপনার লাইফের গোল কি আছে, আপনার লাইফের লক্ষ্য কি আছে, সেটা যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে আপনি কোনোদিনও সেটা অ্যাচিভ করতে পারবেন না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো সেই জন্য প্রত্যেকটা মানুষের লাইফের গোল কিন্তু ক্লিয়ার থাকা দরকার, যে আপনি লাইফে যে কাজ করছেন সেখান থেকে আপনি কি পেতে চাইছেন, কি কি অ্যাচিভ করতে চাইছেন, সেটা আপনার কাছে কিন্তু 100% ক্লিয়ার থাকতে হবে। এবার একটা জিনিস আপনাদের সাথে আলোচনা করি যে গোল ইম্পর্টেন্ট কেন। আজকে এত মানুষ আমাদেরকে বলে থাকে, আপনারা অনেকের মুখে হয়তো শুনবেন যে গোল সেট করা দরকার, গোল থাকা দরকার, কেন এত ইম্পর্টেন্ট? দেখুন, গোল আপনাকে ফোকাস দেয়। এখানে বেশ কিছু পয়েন্ট লেখা রয়েছে। গোল আপনাকে ফোকাস করতে সাহায্য করে আপনার কাজের প্রতি, এবং আপনি সবসময় হ্যাপি থাকেন এবং মোটিভেটেড থাকেন যে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। ধরুন আপনার টার্গেট হচ্ছে একটা গাড়ি কেনা বা একটা বাড়ি কেনা, বা আপনার ফরেন ঘুরতে যাওয়া, বা আপনি ছেলে মেয়েকে বেস্ট এডুকেশন দিতে চাইছেন, বা আপনি আপনার মেয়ের বিয়ে দিতে চাইছেন, বা আপনার মা বাবাকে তীর্থযাত্রা করতে নিয়ে যেতে চাইছেন, যে কোনো কিছু হতে পারে, বা স্পেসিফিক কোনো একটা ফরেন ট্রিপ, বা আপনি ইউরোপ ট্রিপে যেতে চান, যে কোনো কিছু হতে চায়। তো সেটা যখন আপনি প্ল্যানিং করে কাজ করেন না, তো তখন আপনাকে হ্যাপি এবং মোটিভেটেড রাখতে সাহায্য করে, এবং গোল আপনাকে ডিটারমাইন করে যে এক্স্যাক্টলি আপনি লাইফে কি চান। ঠিক কি না? সেটা যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে সম্ভব নয়। এবং আপনার ডিরেকশনটা আপনাকে ক্লিয়ার দেয়, ক্লিয়ার ডিরেকশন যে আপনি কোন দিকে যাবেন। সাপোজ আপনি দিল্লি যেতে চান, কিন্তু আপনি যদি বম্বের দিকে যাওয়া শুরু করেন, আপনি কি দিল্লি কোনোদিনও পৌঁছবেন? সম্ভব নয়। তো ডিরেকশনটা আপনার সঠিক হতে হবে, এবং আপনার ভেতরে যে পোটেনশিয়াল আছে, আপনার ভেতরে যে যোগ্যতা আছে, আপনার ভেতরে যে ক্ষমতা আছে, সেটাকে বার করতে সাহায্য করে। এবং আপনি আপনাকে নিজেকে মেজার করতে শুরু করবেন, মেজার আপনি করতে পারবেন, এবং আপনি অ্যাকাউন্টেবল হবেন। অ্যাকাউন্টেবল বলতে আপনি যে কাজ করছেন সেখানে আপনি আপনার গোলের প্রতি কতটা এগোলেন, সেই অ্যাকাউন্টেবল আপনার হতে হবে, না হলে কিন্তু সম্ভব নয়। এবং সব থেকে বড় বিষয়, আপনার কম্পিটিশন আপনি নিজে, এটা সবসময় মাথায় রাখবেন। আপনার কম্পিটিশন কিন্তু অন্য কারুর সাথে নয়, আপনি কিন্তু অন্য কারুর সাথে কম্পিটিশন করতে আসেননি। আপনার কম্পিটিশন আপনি নিজে। আজকে আপনি যেখানে আছেন, কালকে যাতে তার থেকে বেটার পজিশনে থাকেন, তার থেকেও যেন বেটার পজিশনে থাকেন, কন্টিনিউয়াসলি আপনাকে নিজেকে ইমপ্রুভ করতে হবে। তো গোল যদি এতটাই ইম্পর্টেন্ট হয় আমাদের লাইফে, তাহলে মানুষ গোল সেট করে না কেন? আপনি দেখবেন ম্যাক্সিমাম লোক গোল সেট করে না। 99% লোক কিন্তু গোল সেট করে না। তার বেশ কিছু কারণ আছে, সেই কারণগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। ফার্স্ট কারণ হচ্ছে ল্যাক অফ বিলিভ। তাদের বিশ্বাস নেই, ভরসা নেই। কিসের ওপর? নিজের উপর ভরসা নেই যে সে তার লক্ষ্য পূরণ করতে পারবে, সে তার গোলকে অ্যাচিভ করতে পারবে। দেখুন, আপনার যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে, পৃথিবীর কোনো মানুষের আপনার প্রতি বিশ্বাস থাকলেও কিছু হবে না। আশেপাশের যতজন আছে সবাই যদি আপনার প্রতি বিশ্বাস করে, কিন্তু আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন, তাহলে কিন্তু আপনি কোনোদিনও অ্যাচিভ করতে পারবেন না। কিন্তু ব্যাপারটা বিপরীতভাবে যদি ধরি, আপনি নিজের প্রতি বিশ্বাস আছে আপনার, সারা পৃথিবীর আর কেউ, আপনার মা বাবা ভাই বোন মিসেস ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ, কেউ আপনাকে বিশ্বাস করে না যে আপনি এটা করতে পারবেন, বাট আপনার 100% কনফিডেন্স আছে, তাহলে আপনি নিশ্চয়ই করতে পারবেন। তো নিজের প্রতি ম্যাক্সিমাম লোকের বিশ্বাস নেই যে আমি পারবো, আমার দ্বারা হবে। নিজের প্রতি যদি আপনি কোশ্চেন মার্ক করেন, আপনি কোনোদিনও কিন্তু আপনার কোনো গোলকে অ্যাচিভ করতে পারবেন না। প্রচুর মানুষের ভয় থাকে, ফিয়ার অফ ফেলিয়ার, যে আমি যদি না করতে পারি, যদি আমি ফেল হয়ে যাই, যদি আমি আমার লক্ষ্য পূরণ করতে না পারি, সেই ভয়ে ম্যাক্সিমাম লোক গোল সেট করে না। নেক্সট যেটা হচ্ছে লেজিনেস বা কমফর্ট জোন, যেটা আমি আপনাদের সবসময় বলি, কমফর্ট জোন এমন একটা জিনিস, এটা প্রচুর মানুষকে শেষ করে দিয়েছে। প্রচুর মানুষের জীবনে প্রচুর ট্যালেন্ট ছিল, তাদের জীবনে প্রচুর স্বপ্ন ছিল, সেটাকে তারা পূরণও করতে চেয়েছিল, কিন্তু কমফর্ট জোনে যারা চলে যায়, পরিশ্রম করতে না চায়, তারা কিন্তু কোনোদিনও সাকসেস হবে না। গরমকালে প্রচন্ড গরম, স্যার এত গরমে মিটিং করতে হবে, প্রোগ্রাম করতে হবে,
শীতকাল প্রচন্ড ঠান্ডা স্যার, শীতকালে লেপের তলা থেকে বেরোতে ইচ্ছে করছে না। বর্ষাকালে প্রচন্ড বৃষ্টি, এক হাঁটু জল জমে গেছে স্যার, বৃষ্টির মধ্যে যেতে হবে। এগুলোকে উপেক্ষা করেই আপনাকে করতে হবে। বৃষ্টি বৃষ্টির কাজ করবে, ঠান্ডা ঠান্ডার কাজ করবে, গরম গরমের কাজ করবে। আপনাকেও আপনার কাজটা করে যেতে হবে। আপনি যদি কমফর্ট জোনে চলে যান, তাহলে আপনি কোনোদিনও সাকসেস পাবেন না। আপনাকে কমফর্ট জোন ব্রেক করে বেরোতে হবে। এটা বের করাটা ভীষণভাবে দরকার। নেক্সট যেটা হচ্ছে, তারা সিস্টেমের পার্ট হতে চায় না। গোল সেটিং হচ্ছে ভেস্টিজ সিস্টেমের পার্ট। সাকসেস যে বলা হয় না, সাকসেস হওয়ার জন্য আপনাকে গোল সেট করতে হয়, এটা একটা সিস্টেম। তারা সিস্টেমকে ফলো করতে চায় না, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আর নেক্সট যেটা, এই একটা পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট যেটা দেখছেন, এই পয়েন্টটা আমি মানতে পারি, এটা অনেক লোকের মধ্যেই এটা আছে, যে তারা জানে না কি করে গোল সেট করতে হয়। এটা হতে পারে, আমরা সাধারণ মানুষ, আমরা কোনোদিন গোল সেটিং সম্পর্কে শিখিনি, আমাদের স্কুল কলেজেও কেউ শেখায়নি গোল সেটিং কি জিনিস। তো সেই কারণে এটা হতে পারে, খুব কমন ব্যাপার যে অনেকে জানেন না, তাদের প্রবলেমটা আমি মেনে নিতে পারি, বাট বাকি যে জিনিসগুলো সেগুলো কিন্তু একসেপ্টেবল নয়। আর লাস্ট যেটা 6 নম্বর পয়েন্ট, এক্সকিউজেস আর বিগার দ্যান ইয়োর ড্রিমস। আপনার স্বপ্ন যেগুলো আছে খুব বড়, আমি মেনে নিলাম, বাট তার থেকেও বড় যেটা আপনার কাছে আছে সেটা হচ্ছে আপনার এক্সকিউজ, অজুহাত। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এক্সকিউজ অ্যান্ড সাকসেস ক্যানট ওয়ার্ক টুগেদার। Excuse and success cannot work together. If you want to get success, then forget about excuse, and if you want to give excuse, then forget about success. সফলতা আর এক্সকিউজ একসাথে চলতে পারে না। আপনি যদি এক্সকিউজ দেন, তাহলে সফলতা ভুলে যান। আর যদি সফলতা পেতে চান, তাহলে এক্সকিউজকে ভুলে যান। দুটোকে প্যারালালি নিয়ে আপনি চলতে পারবেন না। তো আপনার স্বপ্নের থেকে যদি আপনার এক্সকিউজ বড় হয়ে যায়, তাহলে আপনি কোনোদিনও কিন্তু সাকসেস পাবেন না, কোনো ফিল্ডে পাবেন না। এই ফিল্ডে কেন, কোনো ফিল্ডে পাবেন না। তো জেনারেল এই কারণে কিন্তু আজকে ম্যাক্সিমাম লোক গোল সেট করে না। তো আজকে আমি আপনাদের গোল সেটিং কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের শেখাবো, যে কিভাবে স্টেপ বাই স্টেপ গোল সেট করতে হয়। দেখুন, হাউ টু সেট গোল, কিভাবে আপনি গোল সেট করবেন। ফার্স্ট যেটা গোল সেটিং এর মেন কাজ আপনার, সেটা হচ্ছে আপনার নিজের ওপর ভরসা, নিজের ক্ষমতার ওপর, নিজের যোগ্যতার ওপর আপনাকে ভরসা রাখতে হবে। সেটা যদি না রাখেন, তাহলে কিন্তু আপনি কোনোদিনও সাকসেস হতে পারবেন না। নিজের ওপর আপনাকে ভরসা থাকতে হবে। নেক্সট যেটা হচ্ছে, ফাইন্ড ইওর ইমোশনাল রিজনস, ক্লিয়ার ইওর ওয়াই। আপনি কেন এই বিজনেস করতে চান, বা কেন আপনি গোল সেট করবেন, আপনার লক্ষ্যটাকে আপনি পূরণ করবেন কেন। আপনার যে লক্ষ্যটা আছে, আপনি ধরুন একটা বাড়ি করতে চাইছেন বা একটা গাড়ি কিনতে চাইছেন, কেন চাইছেন, কি কারণে চাইছেন, তার পেছনে কারণটা কি, এটা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। ইমোশনাল রিজনস, যেটা আমি আপনাদের আগেও বলেছিলাম, যে আপনার এমন কোনো স্বপ্ন থাকতে হবে যেটা ভাবলে আপনার চোখ থেকে 2 ফোঁটা জল পড়ে। আপনার ভাবলে আপনার চোখ থেকে 2 ফোঁটা জল পড়ে। হয়তো আপনার কোনো স্বপ্ন ছিল যেটা আপনি পূরণ করতে পারেননি, বা আপনাকে টাকার জন্য কোথাও অপমানিত হতে হয়েছিল, আপনার ফ্যামিলিকে, আপনার মা বাবাকে, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফকে, ছেলে মেয়েকে, তাদেরকে কোথাও না কোথাও অপমানিত হতে হয়েছিল। কারণ আজকে আমাদের সমাজ এমনভাবে তৈরি হয়ে গেছে, যাদের টাকা আছে মানুষ তাদেরকেই সম্মান করে, যাদের টাকা নেই তাদেরকে মানুষ সম্মান করে না। তো সেরকম যদি সিচুয়েশন থাকে, আপনি সেখান থেকে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে চান যে লোকে সবাই আপনাকে সম্মান করবে, বা আপনার কোনো স্বপ্ন যেটা আপনি চেয়েছিলেন অনেক দিন ধরে কিন্তু পূরণ করতে পারেননি, আপনার মা হয়তো আপনার থেকে কিছু এক্সপেক্ট করেছিল, সেটা আপনি পূরণ করে দিতে পারেননি, আপনার বাবা হয়তো কিছু চেয়েছিল আপনার থেকে, যে আমার ছেলে বা মেয়ে আমার এই স্বপ্নটা পূরণ করবে, সেটা আপনি পারেননি, বা আপনার মিসেস অনেক কিছু চেয়েছিল আপনার থেকে, অ্যানিভার্সারিতে কোনো একটা ভালো গিফট চেয়েছিল, কোনো গোল্ড জুয়েলারি চেয়েছিল, বা কোনো একটা দামি শাড়ি চেয়েছিল, কিন্তু টাকার কারণে আপনি তাকে দিতে পারেননি। বা আপনার ছোট বাচ্চা, তার দিকে তাকান, সে একটা কোনো ভালো খেলনা আপনার থেকে চেয়েছিল, যে আমার বাবা বা আমার মা এই খেলনাটা আমাকে কিন্তু গিফট করবে, কিন্তু সেটা আপনি করতে পারেননি একমাত্র টাকার অভাবে। সেটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি কতটা খুশি হবেন, এবং সেই মানুষটা কতটা খুশি হবে একবার ভাবুন। সেই ইমোশনটাকে আপনাকে কানেক্ট হতে হবে। আপনি যদি ওই বাচ্চাকে, আপনার বাচ্চাকে যদি আপনি ওই খেলনাটা গিফট করতে পারেন, তাহলে তার মুখের দিকে একবার তাকান যে কতটা খুশি সে। এটা আপনার মধ্যে এই ফিলিংসটা থাকতে হবে। সেই ফিলিংসটার জন্য, সেই ইমোশনালটার জন্য আপনাকে এই কাজগুলো করতে হবে, এই বিজনেসটা করতে হবে, তবে সেটা সম্ভব, না হলে কিন্তু সম্ভব নয়। আপনার গোলের সাথে যদি ইমোশন কানেক্ট না হয়, তাহলে কোনোদিনও আপনি সেটা করতে পারবেন না। এবং আপনার গোলটা লিখিত হতে হবে, মাথায় থাকলে হবে না। আপনার প্রত্যেকটা গোল আপনি আপনার ডায়েরিতে লিখবেন। কিভাবে লিখবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি, বাট একটা ডায়েরি করুন, যেখানে আপনার সুন্দরভাবে আপনার গোলগুলো লেখা থাকবে। প্রত্যেকটা আপনার লাইফে যা যা স্বপ্ন আছে সব কিছু আপনার ওই ডায়েরির মধ্যে কিন্তু লেখা থাকবে। এবার গোল কিভাবে লিখতে হয়, গোল লেখার মেন নিয়ম হচ্ছে স্মার্ট ফর্মুলা।
যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্মার্ট ফর্মুলা, SMRT, এই ফর্মুলার উপর গোল করে কিন্তু যে কটা ইমোশনাল ড্রিম আছে, কারণ দেখুন ইমোশন যদি না থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবে আপনার লাইফে কোনো ফিল্ডে সাকসেস হতে পারবেন না। ইমোশন থাকলেই একটা মানুষ কিন্তু এমন এমন কাজ করে যেটা নর্মালি সে করতে পারে না। কোনো কাজের প্রতি যদি আপনার ইমোশনাল কানেক্ট না থাকে না, তাহলে কিন্তু এটা সেইভাবে কোনোভাবে সম্ভব নয়। এটা হচ্ছে সব থেকে বড় কথা। তার একটা লাইভ এক্সাম্পল আপনারা স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছেন, একজন বয়স্ক ভদ্রলোকের ছবি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এনাকে আপনারা অনেকে চেনেন, অনেকে চেনেন না। এনার নাম হচ্ছে দশরথ মাঝি। একটা রিয়েল লাইফ স্টোরি, আপনারা ইউটিউব খুঁজলেও পেয়ে যাবেন। এনার ওপর একটা সিনেমা তৈরি হয়েছিল দশরথ মাঝি, মাঝি দ্য মাউন্টেন ম্যান বলে। সিনেমাটার নাম হচ্ছে মাঝি দ্য মাউন্টেন ম্যান। এনার স্টোরিটা হচ্ছে, এনার মিসেস, ইনি বিহারে থাকেন। এখন ইনি নেই, ইনি মারা গেছেন। বিহারে ইনি থাকতেন। একটা সময় এনার ওয়াইফ প্রেগনেন্ট ছিলেন। প্রেগনেন্ট থাকা অবস্থায় এনারা যেখানে থাকতেন, যে গ্রামে থাকতেন, সেখান থেকে যে হসপিটাল যেখানে নিয়ে যেতে হতো, সেই ডিস্টেন্সটা ছিল প্রায় 60 কিলোমিটার। 60 কিলোমিটার ডিস্টেন্স হওয়ার কারণে অনেকটা রাস্তা তাকে যেতে হতো। এবার সমস্যা হচ্ছে যে ওনার ওয়াইফ যেহেতু প্রেগনেন্ট ছিলেন, এবার যখন ওনার একদিন লেবার পেন ওঠে, যে ইমিডিয়েটলি প্রচণ্ড ব্যথা হচ্ছিল, তো ওনাকে হসপিটালে ভর্তি করার দরকার ছিল। তো সেখানে এই যে 60 কিলোমিটার ডিস্টেন্স হওয়ার কারণ হচ্ছে, ওনারা যে গ্রামটায় থাকতেন এবং মেন যে রোডটা, মানে হসপিটাল যাওয়ার যে রাস্তাটা, তার মাঝখানে একটা বিশাল বড় পাহাড় ছিল। সেই পাহাড়টাকে ঘুরে, মানে টোটাল পাহাড়টাকে ঘুরে তাদেরকে হসপিটালে পৌঁছতে হতো। এবার ওনাকে যখন নিয়ে যাওয়া হয়, এই এতটা রাস্তা কভার করার জন্য ওনার মিসেস কিন্তু সেই পেনটা সহ্য করতে পারেনি। ওনার মিসেস কিন্তু মারা যায়। যেহেতু ওনার মিসেস মারা যায়, ওনার বাচ্চাটাও কিন্তু মারা যায়। একটা মানুষের পক্ষে বা একটা বাবার পক্ষে বা একটা হাজবেন্ডের কাছে ভেবে দেখুন কতটা কষ্টের হতে পারে যে তার মিসেস এবং তার বাচ্চা, যে এখনো জন্মায়নি পর্যন্ত, সে দুজনেই কিন্তু মারা যায়। কারণটা কি? সেই পাহাড়টার জন্য সে কিন্তু হসপিটালে পৌঁছতে পারেনি। এটা ছিল মেন কারণ। সেখান থেকে সেই মানুষটা এমন একটা সিদ্ধান্ত নেয় যেটা পুরো দুনিয়াকে নাড়িয়ে দেয়, যে এই পাহাড়টার জন্য আমি আমার মিসেসকে হারিয়েছি, আমি আমার সন্তানকে হারিয়েছি, এই পাহাড়টাকে আমি কেটে ফেলবো, এই পাহাড়টাকে আমি রাখবো না। আর এই পাহাড় যাতে ইন ফিউচার অন্য কারুর কোনো ফ্যামিলি বা রিলেটিভস, মিসেস হোক, হাজব্যান্ড হোক, ছেলে মেয়ে হোক, যে কেউ হোক, কাউকে যেন কেড়ে না নিতে পারে, এই পাহাড়টাকে আমি একা কেটে ফেলবো। তখন উনি ডিসিশনটা নিয়েছিলেন, সবাই ওনাকে পাগল বলেছিল যে একটা পাহাড় কাটা কি সম্ভব একটা মানুষের পক্ষে? কিন্তু সেই মানুষটা জেদ এমনটাই চেপে গেছিল না, আমি বললাম না, ইমোশন যখন আপনার ওপর হাবি হয়ে যায়, তখন আর মানুষ অন্য কিছু ভাবতে পারে না। সেখানে একটা ছেনি আর হাতুড়ি দিয়ে, আপনারা জানেন যারা হাতুড়ি দিয়ে কাজ করে, তো ওই ছেনি আর হাতুড়ি দিয়ে সে পাহাড় কাটতে শুরু করে। প্রতিদিন সে, সারাদিন, তার জীবনে আর কিছু ছিল না, সারাদিন শুধু সে পাহাড় কাটতো। সারা দিন সে পাহাড় কাটতো। মানে লোকে পাগল বলছে, একটা মানুষ কন্টিনিউয়াসলি পাহাড়ের ওপর হাতুড়ি দিয়ে পিটিয়ে যাচ্ছে, পিটিয়ে যাচ্ছে, পিটিয়ে যাচ্ছে। কিন্তু তার জেদ এমনই ছিল। 22 বছর লেগেছিল, 22 বছর। ভেবে দেখুন, 22 বছর লেগেছিল সেই পাহাড়টা কাটতে। একা একটা মানুষ পাহাড় পুরো কেটে ফেলেছিল, ভেবে দেখুন। একটা একা মানুষ। আজকে 10 জন 20 জন মিলে আপনাকে যদি বলা হয়, আপনি পারবেন? ভেবে দেখুন, একা একটা মানুষ পুরো পাহাড় কেটে ফেলেছিল। অত বড় পাহাড় কেটে মাঝখান থেকে রাস্তা বেরিয়ে করে দিয়েছিল। আপনি ইউটিউব সার্চ করলে সেরকম ভিডিও পাবেন, আমার কাছেও আছে। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে সেন্ডও করতে পারি যে রাস্তাটা কাটার পরে আজকে কি সিচুয়েশন। তো সেখানে দাঁড়িয়ে থেকে পাহাড়টা কেটে মাঝখান থেকে রাস্তা বেরিয়ে গেছে। আজকে ইজিলি মানুষ সেখানে পৌঁছতে পারে। এবং এই কাজের জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট তাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পর্যন্ত দিয়েছে। আপনারা গুগল সার্চ করবেন বা ইউটিউব সার্চ করবেন, সেখান থেকে দেখতে পাবেন। আজকে এই মানুষটা নেই, ইনি মারা গেছেন। বাট এটা অনেক পুরনো ঘটনা। ইনাকে নিয়ে একটা সিনেমা হয়েছে, যেটা বললাম, মানঝি দ্য মাউন্টেন ম্যান, যেখানে নওয়াজুদ্দিন সিদ্দিকী, আপনারা হয়তো নাম শুনবেন, উনি এই ক্যারেক্টারটা প্লে করেছিলেন। মানঝি দ্য মাউন্টেন ম্যান মানে দশরথ মাঝির এই ক্যারেক্টারটা। তো আপনারা ভিডিওর সিনেমাটা অবশ্যই দেখবেন, যে একটা মানুষের যদি ইমোশনাল কানেক্ট হয় কোনো লক্ষ্যের প্রতি, তাহলে কি করতে পারে। তাহলে ভাবুন, একটা সাধারণ মানুষ যে কিছু জানে না, কিন্তু একটা জেদের জন্য সে যদি পাহাড় কেটে ফেলতে পারে, তাহলে আপনি কি করতে পারবেন? আপনার লাইফ চেঞ্জ করতে পারবেন না? আপনি সামান্য সাকসেস পেতে পারবেন না নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য? ভেবে দেখুন, একটা জেদ, একটা ইমোশন একটা মানুষকে কি করতে পারে। এটা সবসময় মাথায় রাখবেন। ইমোশন এমন একটা জিনিস না, আপনাকে পৃথিবীতে এমন কিছু করতে পারে যেটা আপনি টাকার জন্যও করবেন না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি ইমোশন কতটা স্ট্রং হয়। আজকে যদি আমি আপনাকে বলি যে একটা ধরুন দড়ি বাঁধা আছে, সরু দড়ি, ঠিক আছে? সেই দড়িটা দুটো বিল্ডিং এর মাঝখানে বাঁধা আছে, দুটো 100 তলা বিল্ডিং। ভালো করে ইমাজিন করবেন, দুটো বিল্ডিং আছে পাশাপাশি, কিছুটা ডিস্টেন্সে, 100 তলা বিল্ডিং, এটাও 100 তলা, এটাও 100 তলা, ঠিক?
সেই বিল্ডিংয়ে একটা মাঝখান থেকে দড়ি বাঁধা আছে। এবার আমি যদি আপনাকে বলি আমি আপনাকে 10,000 টাকা দেবো, আপনি ওই দড়ি দিয়ে হেঁটে যান তো, মানে বিল্ডিং এর ওপরে বলছি, একদম ছাদের কাছে আপনি হেঁটে হেঁটে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং যান, দড়ি ধরে যাবেন, আপনি 10,000 টাকা দেবো, আপনি যাবেন না? আপনি বলবেন রাখুন আপনার টাকা, আমার লাগবে না। আপনাকে যদি আমি 1,00,000 টাকা দিই, 2 লাখ দিই, 5 লাখ দিই, 10 লাখ দিই, সারা পৃথিবীর টাকাও যদি আপনাকে আমি দিয়ে দিই, কোটি টাকাও দিয়ে দিই, তবু আপনি যাবেন না, ঠিক কি না? এবার আমি আপনাকে সিচুয়েশনটা ঘুরিয়ে দিচ্ছি, আপনাকে আমি 1 টাকাও দেবো না, তবু আপনি যাবেন। কখন যাবেন জানেন? আপনাকে যদি আমি বলি আপনার ছোট্ট বাচ্চা ওই বিল্ডিংয়ে আটকে রয়েছে এবং বিল্ডিংয়ে আগুন লেগে গেছে, ওই বিল্ডিংয়ে আগুন লেগে রয়েছে, আপনার 2 বছরের বাচ্চা বা 5 বছরের বাচ্চা ওই বিল্ডিংয়ে আটকে রয়েছে, তখন আপনি টাকার কথা ভাববেন না, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি দৌড়বেন, যেভাবে হোক দড়িতে ঝুলে ঝুলে হোক আপনি যাবেন, কারণ অন্য কোনো অপশান নেই, যেতে হলে ওইভাবেই যেতে হবে, আর কোনো অপশান নেই। তখন কিন্তু আপনি কোনো টাকা না নিয়েও যাবেন, ঠিক কি না? কারণ ইমোশন আপনার উপর প্রচণ্ডভাবে হাবি রয়েছে। ইমোশন এমন একটা জিনিস যেখান থেকে মানুষ সব কিছু করতে পারবে। তো আপনার সেই ইমোশনাল ড্রিমকে আপনি খুঁজে বার করুন, সেই ইমোশনাল ড্রিম আপনাকে লাইফে সব কিছু দিতে পারে। এই ইমোশনাল হওয়াটা ভীষণভাবে দরকার, কিন্তু সব সময় মনে রাখবেন। তো চলুন দেখে নিই আমরা কিভাবে গোলটা সেট করব, স্মার্ট ফর্মুলাটা কি আছে। SMART, স্মার্ট, SMART, স্মার্ট গোলস কিভাবে করব? S ফর স্পেসিফিক, M ফর মেজারেবল, A ফর অ্যাচিভেবল, R ফর রিয়েলিস্টিক, T ফর টাইম বাউন্ড। S ফর স্পেসিফিক মানে স্পেসিফিক, আপনি ডিসাইড করুন যে আপনি কি চান, এক্স্যাক্টলি ক্লিয়ার হতে হবে। যেমন ধরুন, অনেকে বলে আমি একটা গাড়ি কিনতে চাই, প্রচুর মানুষের স্বপ্ন আছে আমি গাড়ি কিনবো। কি গাড়ি চান? বড় গাড়ি চাই। বড় গাড়ি মানে ট্রাক চান, লরি চান, টেম্পো চান? বড় গাড়ির ডেফিনেশনটা কি? কোন গাড়ি চাইছেন, কোন কোম্পানির গাড়ি চাইছেন, কোন মডেলের গাড়ি চাইছেন, কি কালারের গাড়ি চাইছেন, একদম স্পেসিফিক হতে হবে। আপনি মারুতি গাড়ি চাইছেন, মারুতি কোম্পানির গাড়ি, লাল রঙের গাড়ি, মারুতির আপনি যে মডেলটা চাইছেন, সাপোজ ধরুন মারুতির যে কোনো একটা মডেল, আপনি ধরুন বড় গাড়ি, সাপোজ ধরুন আপনি আর্টিগা চাইছেন, যে কোনো একটা মডেলের গাড়ি আপনি চাইছেন, 7 সিটার গাড়ি, তো আপনার কাছে গাড়ির কোম্পানির নাম, গাড়ির মডেল নাম্বার, গাড়ির কালার, কত সিটারের গাড়ি, পুরো জিনিসটা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। স্পেসিফিক যদি না হন, তাহলে আপনি কোনোদিনও কিন্তু সেখান থেকে সেটাকে অ্যাচিভ করতে পারবেন না, এটা সব থেকে বড় সমস্যা। আমরা প্রচুর মানুষ বলি বড় বাড়ি বানাতে চাই, বড় বাড়ি মানে কি বানাতে চাইছেন আপনি? কতগুলো রুম থাকবে সেখানে, কতগুলো কিচেন থাকবে, ওয়াশরুম কটা থাকবে, কতলা হবে, একতলা, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, কতলা বাড়ি বানাতে চান, একদম ক্লিয়ার হতে হবে। যদি এটা একদম ক্লিয়ার না হয়, তাহলে আপনি বানাতেই পারবেন না। পিকচার আপনার কাছে ক্লিয়ার নেই। আপনি যখন রেস্টুরেন্টে যান, খেতে যান ফ্যামিলি নিয়ে, তখন ওখানে মেনু কার্ড দেওয়া হয়, মেনু কার্ড থেকে আপনি যখন অর্ডার দেন না, স্পেসিফিক অর্ডার দেন যে আমার এটাই লাগবে। যে ওয়েটার থাকে তাকে আপনি স্পেসিফিক অর্ডার দেন যে আমার মাটন বিরিয়ানি লাগবে, আমার চিকেন চাপ লাগবে, বা আমার মিক্সড ফ্রাইড রাইস লাগবে। শুধু ফ্রাইড রাইস বললে হবে না, সেখানে অনেকগুলো ফ্রাইড রাইস আছে, মিক্সড ফ্রাইড রাইস হতে পারে, চিকেন ফ্রাইড রাইস হতে পারে, মাটন ফ্রাইড রাইস হতে পারে, এগ ফ্রাইড রাইস হতে পারে, ভেজ ফ্রাইড রাইস হতে পারে। স্পেসিফিক আপনাকে অর্ডার দিতে হবে যে আমার এই আইটেমটাই চাই। ঠিক সেরকম ভাবে আপনার লাইফে যা গোল আছে সেটাকে একদম স্পেসিফিক হতে হবে যে এক্স্যাক্টলি আপনি কি চাইছেন। এটা যদি আপনার কাছে ক্লিয়ার না হয়, তাহলে আপনি কোনো দিনও কিন্তু সেটাকে করতে পারবেন না, অ্যাচিভ করতে পারবেন না। এবং নেক্সট যেটা হচ্ছে মেজারেবল, আপনার গোলটা মেজার করা যেতে পারে এবং আপনার গোলটা অ্যাচিভেবল হতে হবে। এরকম গোল নয় যে আজকে ধরুন আপনি বিজনেসে জয়েন করেছেন, আপনি কোনো সিনিয়রকে দেখলেন, আপনার ভেস্টিজের কোনো সিনিয়রকে দেখলেন, সে মানুষটা মার্সিডিজ কিনেছে, বিএমডাব্লিউ চালাচ্ছে, মাসে 10 লাখ টাকা ইনকাম করছে, আপনি দেখে বললেন আমি সামনের মাস থেকে 10 লাখ টাকা ইনকাম করব, আমিও মার্সিডিজ চালাবো। হবে না, কারণ এটা অ্যাচিভেবল নয়। আপনিও মার্সিডিজ কিনবেন, বাট তার একটা টাইম আছে, টাইম ফ্রেমের মধ্যে হবে। আপনি সেই মানুষটা হয়তো দেখা যাবে আজ থেকে 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর ধরে ভেস্টিজ করছে, তবে গিয়ে সে মার্সিডিজ অ্যাচিভ করতে পেরেছে, তবে সে গিয়ে 10 লাখ টাকা ইনকাম করতে পেরেছে। কিন্তু আপনি যদি জয়েন করেই আপনি দেখেই সঙ্গে সঙ্গে বলেন যে আমি সামনের মাসেই মার্সিডিজ কিনবো, সেটা সম্ভব নয়। তো অ্যাচিভ করার মতো ড্রিমটা হতে হবে। নেক্সট হচ্ছে রিয়েলিস্টিক, যেটা বাস্তবে সম্ভব। অনেক প্রেমিক প্রেমিকা আছে দেখবেন, স্পেশালি প্রেমিকদের ক্ষেত্রে, তারা নতুন নতুন যখন প্রেম শুরু করে, তারা প্রেমিকাকে বলে আমি তোমার জন্য চাঁদ তারা আকাশ থেকে ভেঙে নিয়ে আসবো। বলে কি বলে না? এটা তো প্র্যাকটিক্যাল নয়, ঠিক কি না? এমন একটা ড্রিম যেটা প্র্যাকটিক্যালি রিয়েল ওয়ার্ল্ডে পসিবল, এরকম কোনো ড্রিম আপনি দেখুন, তাহলেই আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন।
আর টি ফর টাইম বাউন্ড, যেটা শুরু থেকে বলছি, টাইম ফ্রেমের মধ্যে যদি না হয় তাহলে আপনি কোনোদিনও অ্যাচিভ করতে পারবেন। আপনি গাড়ি করতে চান, বাড়ি করতে চান, ছোট থেকে ছোট জিনিস যাই করতে চান না কেন, আপনার সেটা যদি টাইম ফ্রেমের মধ্যে না হয়, আপনি যদি ডেট পাঞ্চ না করেন, তাহলে কোনোদিনও সেটাকে অ্যাচিভ করতে পারবেন না। এটা সবসময় মাথায় রাখবেন। এবার কিভাবে করবেন, গোলের কিছু টাইপ আছে। তিন ধরনের গোল হয় জেনারেলি। ফার্স্ট হচ্ছে শর্ট টার্ম গোল, সেকেন্ড হচ্ছে মিড টার্ম গোল, থার্ড হচ্ছে লং টার্ম গোল। তিন ধরনের গোল আমাদের কাছে আছে। শর্ট টার্ম বলতে, আজকে আপনি বিজনেসটা শুরু করেছেন, আজ থেকে 6 মাসের মধ্যে আপনি কি করতে চাইছেন, ইনিশিয়ালি আপনার এখন কি দরকার, সেটা আপনি নোট করুন। কিভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাকে, ফরম্যাটটা দিচ্ছি, সেটা নিয়ে চিন্তা নেই, পুরো ভিডিওটা আপনি দেখুন তাহলে বুঝতে পারবেন। তো শর্ট টার্ম গোল মানে আজকে থেকে আগামী 6 মাসের মধ্যে আপনি কি পেতে চাইছেন। নেক্সট হচ্ছে আপনার মিড টার্ম গোল। মিড টার্ম বলতে 6 মাস থেকে 1 বছর বা 2 বছরের মধ্যে আপনি কি করতে চাইছেন, কি অ্যাচিভ করতে চাইছেন নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য। আর নেক্সট যেটা হচ্ছে লং টার্ম গোল। লং টার্ম বলতে 2 বছর থেকে 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, একদম লং টার্ম গোল আপনি প্ল্যানিং করুন। তো এই তিন ধরনের গোল আপনাকে নোট ডাউন করতে হবে। ফার্স্ট হচ্ছে শর্ট টার্ম, সেকেন্ড হচ্ছে মিড টার্ম, থার্ড হচ্ছে লং টার্ম। প্রথম আজকে থেকে 6 মাস, তারপর 6 মাস থেকে 1 বছর বা 2 বছর, তারপর 2 বছর থেকে 3 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, তার প্ল্যানিংটা আপনি করে রাখুন। তবে সেই প্ল্যানিং অনুযায়ী আপনার কাজ হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কাছে যদি কোনো প্ল্যানিং না থাকে না, যে কোনো জিনিস পৃথিবীতে দুবার তৈরি হয়। যে কোনো জিনিস পৃথিবীতে দুবার তৈরি হয়, একবার আপনার মাইন্ডে, তারপর বাস্তব জগতে। আপনার মাইন্ডে যদি না থাকে কোনো জিনিস, তাহলে কিন্তু আপনি সেটা বাস্তবে রূপদান করতে পারবেন না। একটা বিল্ডিং যখন তৈরি হয় না, 4 তলা 5 তলা বিল্ডিং, সেটাকে আগে কাগজে আঁকা হয়, কিরকম হবে বিল্ডিংটা, কততলা বিল্ডিং হবে, বেডরুমটা কোথায় হবে, ড্রয়িং রুমটা কোথায় হবে, কিচেন কোথায় থাকবে, বাথরুম কোথায় থাকবে। আর্কিটেকচার যে থাকে সে কিন্তু আগে ড্রয়িং করে, আপনারা দেখেছেন। ওই ড্রয়িং অনুযায়ী তার মাইন্ডে সেটা আছে, সেটা সে খাতায় কলমে ড্র করে, তারপর সেই বিল্ডিংটা কিন্তু দাঁড়ায়। আপনি কোনো বিল্ডিং দেখেছেন যে কোনো ড্রয়িং নেই, কিচ্ছু নেই, ডাইরেক্ট দাঁড়িয়ে গেছে? হঠাৎ করে মনে হলো সকালবেলা উঠে আমি একটা 5 তলা বিল্ডিং বানাবো, যারা প্রমোটার আছে বা বিল্ডিং বানায়, হঠাৎ করে মনে হলো আমি একটা বিল্ডিং বানাবো, হয়ে যাবে? সম্ভবই নয়। আপনার কাছে পিকচারটা ক্লিয়ার থাকতে হবে। পৃথিবীতে যে কোনো জিনিস যখন কেউ বানায় না, আজকে যে এরোপ্লেন বানিয়েছিল সে আগে ভেবেছিল যে এরকম কোনো জিনিস আমি বানাবো যে পাখির মতো উড়তে পারবে। মানুষ উঠতে পারে না, বাট পাখির মতো সেই যন্ত্রটা উঠতে পারবে। তো সেই জন্য সে বানাতে পেরেছিল। যদি না ভাবতো তাহলে কিন্তু সম্ভব হতো না, আমরা কোনোদিনও এরোপ্লেন পেতাম না। প্রত্যেকটা জিনিস আগে মাইন্ডে ভাবতে হয়, তারপর সেটা বাস্তবে রূপদান করতে হয়। আপনি যদি মাইন্ডে ভাবতে না পারেন, আপনি কোনোদিনও বাস্তবে রূপদান করতে পারবেন না। তো সেটা আগে ভাবুন, এবং সেটা আপনি আপনার খাতায় নোট করুন, ডায়েরিতে নোট করুন যে আপনি এক্স্যাক্টলি কি চাইছেন। এবার এই ফরম্যাটটার আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন, নিয়ে এই ফরম্যাট অনুযায়ী আপনি আপনার ডায়েরিতে ফরম্যাটটা বানান, মাই গোল লিস্ট বলে। মাই গোল লিস্ট বলে আপনি আপনার ফরম্যাটটা বানান। সেখানে 3টে কলম থাকবে। ফার্স্ট হচ্ছে সিরিয়াল নাম্বার, সেকেন্ড হচ্ছে গোলস, তারপর হচ্ছে ডেট। এই পরপর 3টে আপনার কলম থাকবে। সিরিয়াল নাম্বারে 1 2 3 4 করে এখানে আমি 10 অব্দি দিয়েছি, আপনি 50 100 200 যত খুশি বাড়ান, কোনো লিমিট নেই। আমি ফর এক্সাম্পল এখানে দেখানোর জন্য বা বোঝানোর সুবিধের জন্য জাস্ট 10টা দিয়েছি, যাতে আপনি বুঝতে পারেন। তার মাঝখানে লিখুন গোলস, এবং তারপর লিখুন ডেট। গোলসের জায়গায় আপনার কি কি গোল আছে সেটা লিখবেন, এবং স্পেসিফিক ডেট লিখবেন। আমি আপনাকে একটা এক্সাম্পল হিসেবে একটা গোল লিস্ট দেখাচ্ছি, ধরুন এক্স্যাক্টলি এরকম হবে। এবার এক একজনের এক এক রকম হয়, এটা আমি জাস্ট একটা স্যাম্পল আপনাকে দেখাচ্ছি, এরকম ভাবে আপনি জিনিসটাকে বানাবেন। ফার্স্ট সিরিয়াল নাম্বার, সেকেন্ড গোল লিখলেন, তারপর ডেট। আপনি মনে করুন আপনার হয়তো যেটা আপনার প্রায়োরিটি আছে আপনি সেটাকে আগে লিখুন। আপনার হয়তো প্রচুর টাকা লোন রয়েছে, সেখানে প্রচুর টাকা আপনাকে পে করতে হয়, আপনার ইন্টারেস্ট প্রচুর চলে যায়, যেটা আপনার মাথার উপর প্রচুর হেডেক বা প্রেশার হয়ে গেছে। আপনি সেটাকে ক্লোজ করতে চাইছেন, যে আগে আমি আমার লোনকে ক্লোজ করব, তারপর অন্য কিছু নিয়ে ভাববো। তো সেটা আপনি লিখতে পারেন। সেখানে দেখুন একটা স্পেসিফিক ডেট দেওয়া আছে, 15/7/2027। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে দেখাচ্ছি। আপনি আপনার ওয়াইফকে কোনো স্কুটি গিফট করতে চান, সেখানেও একটা স্পেসিফিক ডেট দেওয়া আছে। আপনি রয়্যাল এনফিল্ড বাইক কিনতে চান নিজের জন্য, সেখানেও একটা ডেট দেওয়া আছে। আপনি মথুরা বৃন্দাবন ঘুরতে যেতে চান, তারও একটা ডেট দেওয়া আছে। আপনি কাশ্মীর ঘুরতে যেতে চান, অনেকেরই স্বপ্ন আছে কাশ্মীর যাওয়ার, কারণ কাশ্মীরকে স্বর্গ বলা হয়। তো প্রচুর মানুষের সেটা থাকে, সেটা আপনি লিখুন। আপনি গাড়ি কিনবেন, স্পেসিফিক দেখুন এখানে গাড়ির একটা মডেল দেওয়া আছে, মারুতি সুজুকি আর্টিগা ভিএক্সআই। এটা ভিএক্সআইটা কি, এটা মডেল নাম্বার। মডেল 7 সিটার এসইউভি কার, এবং ব্র্যাকেটে কালারটাও দেওয়া আছে রেড কালার। তো এইভাবে আপনাকে লিখতে হবে। ফ্ল্যাট কিনতে চান, মান্থলি ইনকাম করতে চান, ব্যাংক ব্যালেন্স করতে চান, প্রপার্টি করতে চান, যাই, এখানে আপনাকে জাস্ট একটা স্যাম্পল দেওয়া আছে। আপনি আপনার গোল হতে পারে এইটার সাথে আপনারটা নাও মিলতে পারে,
কিন্তু ম্যাক্সিমাম আমাদের 90% মানুষের গোল কিন্তু সিমিলার। আমরা কমন এই কটা গোলের মধ্যেই থাকি। তো আপনি আপনার মতো লিখুন, কোনো অসুবিধা নেই, বাট এরকম ভাবে একদম স্পেসিফিক্যালি লিখুন, যেখানে এরকম ভাবে এখানে স্পেসিফিক্যালি লেখা আছে। দেখুন দেখুন, এখানে যে স্কুটিটার কথা বলা আছে হন্ডা অ্যাক্টিভা 6G, এটা কিন্তু একটা মডেল, কোথাও 5G আছে, কোথাও 6G আছে, কোথাও 4G আছে, ধীরে ধীরে এটা আপগ্রেড হয়, এবং কালারটাও দেওয়া আছে ব্লু কালার। তো সেইভাবে আপনাকে এটা লিখতে হবে এবং স্পেসিফিক আপনাকে ডেটটা দিতে হবে। এবার গোল লিস্টটা তো হয়ে গেল, এখানে 10টা কেন, আপনি 1000টা লিখুন, কোনো অসুবিধা নেই। গোল লিস্ট করার পর যেটা সব থেকে বড় কাজ, সেটা হচ্ছে আপনাকে একটা ড্রিম বোর্ড বানাতে হবে, একটা ভিশন বোর্ড বানাতে হবে, যেটা ভীষণভাবে দরকার। ঠিক সেরকম ভাবে যে যে গোলগুলো আপনি লিখেছেন তাদের ছবি আপনি কালেক্ট করুন। আজকে গুগলে ইজিলি ছবি পাওয়া যায়। আপনি যেটা চাইছেন তার ছবি আপনি কালেক্ট করুন, করে ছবিগুলোকে প্রিন্ট করুন। কোনো সাইবার ক্যাফেতে চলে যান, সেখান থেকে ছবিগুলোকে প্রিন্ট করে নিয়ে আসুন। নিয়ে এসে আপনার বাড়িতে একটা বোর্ড লাগান, নোটিশ বোর্ড দেখেছেন স্কুল কলেজে নোটিশ বোর্ড থাকে, বা আপনারা যারা ভেস্টিজের ডিএলসিপি অফিসে বা ব্রাঞ্চ অফিসে গেছেন তারা দেখবেন ওখানে বড় করে একটা নোটিশ বোর্ড দেওয়া থাকে, যেখানে বিভিন্ন কোম্পানির অফার বা যত ট্রেনিং থাকে সেগুলো সব ওখানে পোস্টার এরকম পিন দিয়ে চিপকানো থাকে, যদি আপনারা অফিসে গিয়ে থাকেন। তো সেরকম একটা নোটিশ বোর্ড আপনি নিয়ে আসুন। নিয়ে এসে এই পিকচারগুলো আপনার ঘরের দেওয়ালে লাগানো থাকবে। আপনি যেখানে ম্যাক্সিমাম টাইম থাকেন, আপনার বেডরুম হতে পারে, আপনার ড্রয়িং রুম হতে পারে, সেখানে এই গোলগুলো লাগানো থাকবে। আপনি বলবেন স্যার এগুলো কি পাগলামির কথা বলছেন। আপনার মনে হতে পারে, যারা প্রথমবার এই সাবজেক্টটা শুনছেন না, আপনার আমাকে পাগল বলে মনে হতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, পাগল লোকই ইতিহাস তৈরি করে, সুস্থ লোক আজ অব্দি কিছু করতে পারেনি। যারা পাগল তারা ইতিহাস তৈরি করেছে, সুস্থ লোক সেই ইতিহাসটা পড়ে। আপনি ইতিহাস পড়তে চান না ইতিহাস লিখতে চান? যদি লিখতে চান, স্বপ্নকে পূরণ করতে চান, গোলকে পূরণ করতে চান, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। আপনি এগুলোকে প্রত্যেকটা আপনার গোল লিস্ট যেটা আছে, ড্রিম বোর্ড, প্রত্যেকটা ছবি আপনি এখানে লাগান, এবং তার তলায় ডেটগুলো পাঞ্চ করা থাকবে, যেরকম ভাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা নিচে ডেট পাঞ্চ করা থাকবে। ডেট পাঞ্চ করে হবেটা কি, যেটা আপনাকে বললাম, আপনি সেই অনুযায়ী প্ল্যানিং করবেন, সেই অনুযায়ী কাজ করবেন, তবে আপনার সেটা অ্যাচিভমেন্ট হবে। এবং আপনার ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষকে এই গোল সম্পর্কে আপনি জানিয়ে দিন। এবং এমন জায়গায়, এবং শুধু এটা এখানে নয়, শুধু আপনার বাড়িতে নয়, আপনার বাড়িতে তো থাকবে, আপনার মোবাইলের ওয়ালপেপারে থাকবে, আপনার ল্যাপটপে থাকবে, যাতে সব সময় আপনার চোখে পড়ে। কারণ কি জানেন তো, আমরা সবাই গজনীর সন্তান। গজনী দেখেছেন আমির খানের? গজনীতে কি হতো, 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর সব ভুলে যেত। আমরা সব ভুলে যাই, আমরা গোল তো বানিয়ে নিই কিন্তু তারপর ভুলে যাই। কিন্তু আপনি প্রত্যেকটা মানুষকে, আপনার ফ্যামিলিতে মা বাবা বলুন, মাসি পিসি কাকা মামা, তাদেরকে যদি আপনি বলেন যে আমি আমার লাইফে এগুলোকে অ্যাচিভ করতে চাইছি, এগুলো এগুলো মানে প্রত্যেকটা ড্রিম আমার পূরণ করতে চাইছি, আপনি ভুলে যাবেন, তারা ভুলবে না। তারা হাসাহাসি করবে। এরকম আবার হয় নাকি? এরকম আবার করা যায় নাকি? তুই করবি, বিভিন্ন টোন টিটকিরি করবে, আপনাকে ছোট করবে। সেটাই আমি চাই, যাতে আপনার পেছনে আগুনটা লাগলে তবে আপনি উপরে উঠতে পারবেন। রকেট উপরে কেন যায় বলুন তো? রকেটের পেছনে একটা আগুন লাগানো হয়, না হলে কিন্তু রকেট অত স্পিডে দৌড়াতো না। তো আপনার যদি আগুন না লাগে তাহলে আপনি ছুটবেন না, আপনি ভুলে যাবেন। সেই মানুষগুলো আপনাকে মনে করাবে, কিরে তোর গাড়ি তৈরি হলো, কিরে তোর গাড়ির চাকা তৈরি হয়েছে, কবে কিনবি? তো তখন সম্মানের খাতিরে হলেও আপনাকে করতে হবে। তো আপনি যেটা সেট করেছেন, আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য, মিসেসের জন্য, হাজবেন্ডের জন্য, ছেলেমেয়ের জন্য, তাদেরকে বলুন তোমাকে আমি অমুক দিনকে এই জিনিসটা গিফট করব, অমুক ডেটে আমি তোমাকে এই গিফটটা করব, এবং সেই অনুযায়ী কাজটা করুন, তবে সেটা হবে। আপনি দেখবেন, এটা ছবিটা লাগানোর আরো একটা কারণ আছে, মাইন্ডকে হ্যামারিং করা, সব সময় মনে রাখা, যাতে আপনি যখন ঘুমোন, ঘুম থেকে উঠেই যাতে চোখের সামনে আপনার এটা পড়ে। হয় কি, আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, হয় আপনারা হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা নোটিস করবেন, আপনি কোনো রাস্তা মেন রোড দিয়ে যাচ্ছেন, মাঝখানে ধরুন ডিভাইডার লাগানো, ডিভাইডারের মাঝখানে দেখবেন বড় এরকম হোর্ডিং বোর্ড থাকে, সেখানে ধরুন এয়ারটেল কোম্পানির অ্যাড দেওয়া হয়েছে, এয়ারটেল 4G বা এয়ারটেল 5G, এরকমভাবে পরপর বোর্ড লাগানো আছে, এয়ারটেল 5G, এয়ারটেল 5G, এয়ারটেল 4G। আপনি ধরুন বাইক নিয়ে যাচ্ছেন বা বাসে করে যাচ্ছেন, দেখবেন পরপর 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 এয়ারটেল 5G, এয়ারটেল 5G, এখানে আর কিচ্ছু লেখা নেই, কোনো অ্যাড্রেস ফোন নাম্বার কিচ্ছু নেই, লাল রঙের এয়ারটেলের লোগো, সেখানে এয়ারটেল 5G লেখা আছে। কি হবে ওখান থেকে? ওটা লাগানোর মানেটা কি? এরকম পরপর পরপর লাগিয়ে টাকা নষ্ট করার মানেটা কি আছে, আপনি নিজে বলুন তো। কি মনে হয় আপনাদের, যে এরম ভাবে লাগানোর কারণটা কি? আপনার মাইন্ডে হ্যামারিং করা হচ্ছে, বারবার বারবার এয়ারটেল 5G কে আপনার মাইন্ডে ঢোকানো হচ্ছে, যাতে আপনি ওটাকে ভুলতে না পারেন।
যে কারণে ওটা দেওয়া হয়েছে আপনি যাতে ভুলে যেতে না পারেন, সবসময় আপনার মাথায় এয়ারটেল 5Gটা থাকে। ঠিক সেরকমভাবে আপনার গোলকে যাতে আপনি ভুলতে না পারেন, আপনার মাইন্ডে যাতে সবসময় থাকে, চোখের সামনে আপনি দেখতে পারেন, সেই জন্য এই গোল ভিশন বোর্ডটা বানানো বা ড্রিম বোর্ডটা বানানো। তবে আপনি এখান থেকে করতে পারবেন। ওটা যদি আপনার সামনে থাকে, যারা যারা আজকে লাইফে বিশাল কিছু অ্যাচিভ করেছে, প্রত্যেকটা মানুষ কিন্তু এই জিনিসটা অ্যাচিভ করেছে, এইভাবেই করেছে, এই প্রসেসে করেছে, তবে সেটা সম্ভব। তো আপনিও সেটাই করুন যদি আপনি অ্যাচিভ করতে চান। এবার এইটা তো বানিয়ে নিলেন, এবার অ্যাচিভ করবেন কিভাবে? গোল তো সেট হয়ে গেল, লিস্ট আপনি বানিয়ে নিলেন, আপনার ডায়েরিতেও লেখা হয়ে গেল, দেয়ালেও আপনি চিপকে দিলেন। এবার অ্যাচিভ কিভাবে করবেন? প্রথম কাজ যেটা বললাম, কিপ ইট অ্যারাউন্ড ইউ, আপনার সামনে রাখুন, আশেপাশে রাখুন, যাতে ভুলে, একবার লিখে রেখে দিলেন, আপনি ডায়েরি পাতা বন্ধ করে ডায়েরিটাকে আলমারিতে তুলে রেখে দিলেন, কোনো লাভ হবে না কিন্তু। আপনি ডায়েরিতে লিখলেন, লিখে বন্ধ করে দিলেন, দেয়ালেও লাগালেন না, কিচ্ছু করলেন না, কোনোদিনও আপনার হবে না। এটা মাথায় রাখবেন প্রথম। দ্বিতীয় হচ্ছে, ডেলি দিনে দুবার করে অ্যাটলিস্ট ডায়েরিটার ওই গোলটা আপনি পড়ুন, যেটা আপনি লিখেছেন না। একবার ঘুম থেকে উঠে সকালবেলা আর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় একবার করে, দিনে দুবার করে প্রতিদিন আপনি পড়ুন যে গোলগুলো আপনি লিখেছেন, এবং নিজের হাতে লিখবেন সেগুলো। সেগুলোকে, যেগুলো লিখেছেন আপনি নিজে পড়ুন। পড়লে আপনি আরো ফিল করতে পারবেন ব্যাপারটা। এবার আসছি নেক্সট, ফোকাস হচ্ছে আপনার সিঙ্গেল গোলে। একসাথে আপনি ধরুন 10টা লিখেছেন ফর এক্সাম্পল, একসাথে 10টার কথা ভাববেন না, অ্যাট আ টাইম একটার কথাই ভাববেন। আপনি এখন টার্গেট নিয়েছেন যে কি করবেন, অ্যাট আ টাইম একটার কথাই ভাবুন, যে প্রথম যেটা আপনার প্রায়োরিটি সেটা ভাবুন, সেটা যখন পূরণ হয়ে যাবে তারপর পরেরটা, আবার যখন পূরণ হয়ে যাবে তারপর নেক্সটটা, এইভাবে জিনিসটা করবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এই যে গোলটা আপনি করছেন না, অনেকে বলেন স্যার কি দরকার আছে, 100% দরকার আছে। আপনার কনফিডেন্স বাড়বে কিভাবে আমি আপনাকে বলছি। এবং গোল আপনি যেটা লিখবেন, সবসময় মনে রাখবেন, ছোট থেকে ছোট জিনিসও লিখুন। বড় যে লিখতে হবে সবসময়, যে বাড়ি গাড়ি লিখতে হবে, এরকম কোনো কথা নেই। আপনার মনে হচ্ছে আপনি একটা ভালো পেন কিনতে চান, আপনি একটা পার্কারের পেন কিনতে চান, 150 টাকা 200 টাকা দিয়ে একটা পেন কিনতে চান, সেটাও লিখুন। আপনি একটা, সাপোজ ধরুন আপনার বাবাকে একটা জামা গিফট করতে চান 1000 টাকা দিয়ে বা 2000 টাকা দিয়ে, একটা রেমন্ডের শার্ট গিফট করতে চান 2000 টাকা দিয়ে, সেটা লিখুন। আপনার মাকে একটা শাড়ি গিফট করতে চান, সেটা লিখুন। আপনি বলবেন সেটা তো স্যার আমি এমনিই কিনতে পারি, তার জন্য লেখার কি দরকার আছে? দরকার। সেটাই আমি আপনাকে বলছি। এই যে গিফটটা করবেন সেটা সম্পূর্ণ ভেস্টিজের ইনকামের টাকায়। প্রথম কথা, ভেস্টিজ থেকে ওই 150 টাকা বা 200 টাকা আপনি ইনকাম করেছেন, সেই টাকায় আপনি পেনটা কিনবেন প্রথম। দ্বিতীয় কাজ যেটা হবে, আপনি যে পরপর 1 2 3 4 করে লিখেছেন না, গোলটা যখন পূরণ হয়ে যাবে, আপনার পেনটা যখন কেনা হয়ে যাবে, সেখানে আপনি টিক মারুন। আপনার টিক দিয়ে দিন যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আপনার মায়ের শাড়ি কেনা, টিক দিয়ে দিন। বাবার জন্য জামা কেনা, টিক মেরে দিন, হয়ে গেছে কমপ্লিট। এতে হবে কি জানেন তো, আপনার কনফিডেন্স বাড়বে, যে আমি যদি এটা পূরণ করতে পারি তাহলে আমি পরেরটাও করতে পারবো। আমি যদি 2 নম্বরটা পারি, আমি 3 নম্বরটা পারবো। ছোটবেলায় মনে করুন, যখন আমরা স্কুল কলেজে ছিলাম, এক্সামে পরীক্ষা দিতে বসতাম, সেখানে যখন কোশ্চেন পেপার দেওয়া হতো, কোশ্চেনটা যখন একটা কোশ্চেন যখন লেখা হয়ে যেত, আমরা টিক মেরে দিতাম। আমরা বহু মানুষ এটা করেছি। কোশ্চেন যখন লিখে অ্যান্সার লেখা হয়ে যেত, আমরা টিক মেরে দিতাম, না এটা হয়ে গেছে। আবার 2 নম্বর কোশ্চেন, এটাও হয়ে গেছে, পরপর পরপর টিক মারতাম। তাতে কি হতো, কনফিডেন্স বাড়তো, যে হ্যাঁ আমিও পারি, আমিও লিখতে পেরেছি। ঠিক সেরকম ভাবে আপনি যখন ছোট থেকে বড় গোল অবধি, যখন আপনি বড় গোলটা লিখবেন না, হয়তো আপনার বিশ্বাস হবে না যে আমি কি পারবো এটা, আমার দ্বারা কি সম্ভব এটা। এটা কিন্তু বহু মানুষের মনে ফিলিংসটা আসে, যে আমার দ্বারা কি এটা করা সম্ভব। আপনি কিন্তু ভয় পাবেন, হ্যাঁ, আর এরকম ভাবেই গোলটা লিখুন যেটা আপনাকে ভয় দেখায়। গোলটা এমন হবে না, আপনি নিজে দেখে ভয় পাবেন। আপনি যেটা ভাবছেন তার 10 টাইমস গোল আপনি লিখুন, আপনি নিজে দেখে ভয় পাবেন, এটা আমি কি লিখে ফেললাম। 100% আপনি করবেন। তার জন্য ছোট থেকে শুরু করতে হবে, ডাইরেক্ট ওটা ভাবলেই হবে না। আপনি ওই পেন থেকে শুরু করুন। আমার টিমে একজন ছেলে আছে, সে বলেছিল যে স্যার, আমার এখনো সেটা মনে থাকে, সবসময় আমি কোনোদিনও ভুলবো না। সে বলেছিল, স্যার আমার একটা ইস্ত্রি দরকার, আমি একটা ইস্ত্রি কিনবো, 600 টাকা না 700 টাকা দাম জামা প্যান্ট ইস্ত্রি করার জন্য, সেটা কি আমি লিখতে পারি? সেটা কি আমি ওখানে লিখবো? আমি যে 100% লেখো। এবং সে লিখেছিল, লিখে যখন পূরণ করেছিল, সেটাকে কিনেছিল, সে টিক মেরেছিল, তার কনফিডেন্সই অন্য লেভেলে। আজকে সে বলুন, বাইক বলুন, ল্যাপটপ বলুন, ট্যাব বলুন, সব কিছু কিনে ফেলেছে, নিজের গাড়ি পর্যন্ত কিনে ফেলেছে। তো এরকম ভাবেই এটা কিন্তু অ্যাচিভ করা সম্ভব। আপনার কনফিডেন্স এটাকে বাড়াবে। ওই কনফিডেন্স কিন্তু আপনাকে সব জায়গা দেবে, এই কনফিডেন্সটাই দরকার। ছোট থেকে আপনি যখন পূরণ করবেন না, আপনি ভাববেন আমি 1 নম্বরটা করে ফেলেছি, তাহলে বাকিটাও করতে পারবো, 2ও পারবো, 3ও পারবো, 4ও পারবো। এইভাবে 10টা কেন, 100টা, 1000টা গোলও আপনি অ্যাচিভ করে ফেলবেন। যখন দেখবেন বাড়ি বানানোর আছে, মার্সিডিজ বিএমডাব্লিউ কেনার আছে, সেটাও দেখবেন হয়ে গেছে।
তো এইভাবে আপনাকে গোল লিস্টটা বানাতে হবে। এবার কি হলো, সিঙ্গেল সিঙ্গেল আপনি ফোকাস করছেন। 4 নম্বর হচ্ছে ভিজুয়ালাইজ করুন। ভিজুয়ালাইজেশন প্রসেসটা আমি আপনাকে একটু পরে বলছি কিভাবে ভিজুয়ালাইজ করতে হয়। আর লাস্ট যেটা হচ্ছে এনজয় দ্য প্রসেস টু রিচ ইউর গোল। প্রসেসটাকে এনজয় করুন, এটাকে কাজ হিসাবে নেবেন না, প্রসেসটাকে এনজয় করতে হবে। যেমন ধরুন আমি আপনাকে বলছি, সাপোজ আপনি কাশ্মীর ঘুরতে যাচ্ছেন, আপনার ফ্যামিলি নিয়ে আপনি কাশ্মীর ঘুরতে যাচ্ছেন, আপনি হাওড়া থেকে ট্রেনে উঠেছেন, হাওড়া থেকে আপনি আপনার পুরো ফ্যামিলি নিয়ে কাশ্মীরের ট্রেনে উঠে বসেছেন। এবার ট্রেনে জার্নি করছেন, দুদিনের ট্রেন জার্নি। এবার আপনি কি ট্রেনে উঠে ঘুমিয়ে থাকেন, 24 ঘন্টা ঘুমিয়ে থাকেন যে যখন কাশ্মীর আসবে তখন আমি আনন্দ করব, কাশ্মীরে পাহাড় দেখব, বরফ দেখব, তখন আনন্দ করব? সেটা কি আপনি করেন? না পুরো জার্নিটাকে এনজয় করেন, গল্প করতে করতে যান, আড্ডা মারতে মারতে যান, বাইরের সিনারি দেখতে যান, রাস্তাঘাট ট্রেন কন্টিনিউয়াস যাচ্ছেন, চা খাচ্ছেন, ঝুড়ি বাজা এটা ওটা ট্রেনে যেগুলো উঠছি আমরা খাচ্ছি, খুব আনন্দে থাকি। যত টাইম এগোয় আমাদের এক্সাইটমেন্ট দেখবেন বাড়তে থাকে, আনন্দ বাড়তে থাকে। কেন? কারণ আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে কাশ্মীর পৌঁছানো, কাশ্মীর গিয়ে এনজয় করা। তো আমরা কি হয়, যত ডিস্টেন্স কমে, টাইম বাড়ছে, আমরা কাশ্মীরের দিকে এগোচ্ছি, তো তাতে কি হয়, আমার এক্সাইটমেন্ট বাড়তে থাকে, ধীরে 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 এক্সাইটমেন্ট আরো বাড়ছে যে আমিও আমার লক্ষ্যের দিকে এগোচ্ছি। ঠিক সেরকম ভাবে আপনার যে গোলগুলো আছে সেগুলোকে আপনি যখন পূরণ করছেন, ধীরে 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 এগোচ্ছেন, সেই যে প্রসেসটা, কাজের প্রসেসটাকে আপনি এনজয় করুন। যদি এনজয় করতে পারেন তাহলে 100% আপনি এখান থেকে প্রত্যেকটা গোলকে অ্যাচিভ করতে পারবেন। কাজ হিসেবে নেবেন না, মাথায় প্রেশার হিসেবে নেবেন না এটাকে। একটা জিনিস মাথায় রাখবেন, এপিজে আব্দুল কালাম বলেছিল, স্বপ্ন সেটা নয় যেটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন। আজকে প্রচুর মানুষ ঘুমোয়, ঘুমানোর সময় আমাদের মাথায় প্রচুর স্বপ্ন আছে, মনে প্রচুর স্বপ্ন আছে, সেটা কিন্তু অ্যাকচুয়াল স্বপ্ন না। স্বপ্ন সেটাই যেটা আপনি দিনের বেলা দেখেন, জেগে জেগে দেখেন, এবং যে স্বপ্ন আপনাকে রাতে ঘুমোতে দেয় না। আপনার স্বপ্ন সেটা নয় যেটা আপনি ঘুমিয়ে অবস্থায় দেখেন, ঘুমন্ত অবস্থায় দেখেন, সেটা অ্যাকচুয়ালি স্বপ্ন নয়। স্বপ্ন সেটাই যেটা আপনি দিনের বেলা জেগে দেখেন, এবং যে স্বপ্নটা আপনাকে রাতে ঘুমোতে দেয় না। এটা সবসময় মাথায় রাখবেন। If you don't build your dream, someone else will hire you to help them build theirs. আপনি যদি নিজের স্বপ্ন নিজে পূরণ না করেন, তাহলে অন্য কেউ আপনাকে নিয়ে চলে যাবে, তার স্বপ্ন আপনাকে দিয়ে পূরণ করিয়ে দেবে। আপনি যদি নিজের স্বপ্নের পেছনে কাজ না করেন, তাকে অ্যাচিভ না করেন, তাহলে আপনাকে অন্য কেউ নিয়ে যাবে, তা আপনাকে দিয়ে অন্যের স্বপ্ন পূরণ করিয়ে দেবে। কি চান, নিজের স্বপ্ন পূরণ করতে চান না অন্যের স্বপ্ন পূরণ করতে চান? সেই ডিসিশনটা নেবেন। স্বামী বিবেকানন্দ বহু বছর আগে বলে গেছিলেন, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচ। ওঠো, জাগো, লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না। সব সময় এই কথাটা মাথায় রাখবেন। লক্ষ্য পূরণ করুন, তারপর সবকিছু নিয়ে ভাববেন। লক্ষ্য যদি পূরণ না হয় তাহলে কোনোদিনও সম্ভব নয় সেটা। এবং আরেকটা জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা গোলদের রিলেটেড। আজকের ডেটে দাঁড়িয়ে আপনি আগামী 4 বছর বা 5 বছরের প্ল্যানিং আপনি করে রাখুন। এটা আমি ভিডিওটা বানাচ্ছি আজকে 2026 সালে দাঁড়িয়ে। তো 26 সালে দাঁড়িয়ে আপনি 2030-এর প্ল্যানিংটা করুন। আমি জানি না আপনি ভিডিওটা কখন দেখছেন, হতে পারে আপনি 2030 সালে দেখছেন বা 2028 সালে দেখছেন। তো যখনই আপনি ভিডিওটা দেখছেন তার আগামী 4 বছর, যদি 30-এ দেখেন বা 29-এ দেখেন, তো 2035-এ আপনি কোথায় যেতে চান সেই প্ল্যানিংটা আপনি করুন। আমি এখন থেকে আপনাকে বলে রাখলাম, কারণ আপনারা কখন এই ভিডিওটা কে দেখছেন আমি বলতে পারবো না, সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। তো সেখানে দাঁড়িয়ে থেকে আমি বলে দিচ্ছি, আমি 2026-এ ভিডিওটা বানাচ্ছি, তো 2030-এর প্ল্যানিংটা আপনি এখন থেকে করে রাখুন। আগামী 4 থেকে 5 বছরের মধ্যে আপনি কোথায় পৌঁছতে চান। 2030-এ আপনি ডিসাইড করুন যে 30-এ আপনার মান্থলি ইনকাম কি হবে, আপনার সেভিংসে ব্যাংক ব্যালেন্স কত টাকা হবে, আপনার 30-এ আপনার অ্যাসেটস কি থাকবে, আপনার বাড়িটা কিরকম দেখতে হবে, আপনি কোন মডেলের গাড়ি ইউজ করবেন, আপনি ঘুরতে কোথায় যাবেন, ফ্যামিলি নিয়ে কোথায় এনজয় করতে যাবেন, ট্রেনে করে যাবেন না ফ্লাইটে যাবেন, কোন মডেলের মোবাইল আপনি ইউজ করবেন, আপনার জামা কাপড় কি হবে, কোন ব্র্যান্ডের জামা কাপড় আপনি ইউজ করবেন, আপনার ফ্যামিলির লাইফস্টাইল কি হবে, আপনার বাচ্চা কোন স্কুল কলেজে পড়বে, আপনি আপনার ফ্যামিলিতে জন্মদিন বার্থডে সেলিব্রেট করতে, আপনার হোক, আপনার সন্তানের হোক, আপনার হাজব্যান্ড ওয়াইফের হোক, মা বাবার বার্থডে সেলিব্রেট করবেন কোথায়, কিভাবে সেলিব্রেট করবেন, সেই পিকচারটা আপনি ক্লিয়ার করুন। আগামী 4 থেকে 5 বছর 2030-এ আপনি কোথায় যেতে চান, সেই ডিসিশনটা আপনাকে আজকে নিতে হবে। সেই গোলটা, সেই টার্গেটটা আপনার কাছে আজকে ক্লিয়ার থাকতে হবে, এবং সেই অনুযায়ী আপনি কাজটা করুন। যে কোনো বড় জিনিস প্ল্যানিং করতে হয় 4 বছর 5 বছর অ্যাডভান্স, তবে আপনি সেখানে পৌঁছতে পারবেন। সেই প্ল্যানিং করে যদি আপনি কাজটা না করেন তাহলে কোনোভাবে সেটা সম্ভব নয়। ঠিক এইভাবে লিখে ফেলুন যে আপনার মান্থলি ইনকাম এত হবে, আমার সেভিংস অ্যাকাউন্টে এত টাকা থাকবে, অ্যাসেটস এত টাকা থাকবে। আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি, এই ফিগারগুলো
বললো যে মিলবে আপনার সাথে বা গাড়ির মডেল মিলবে এরকম কোনো কথা নেই, আমি একটা এক্সাম্পল হিসেবে লিখে দিয়েছি। তো আপনি আপনার যেটা পছন্দ, এটা যার যার পার্সোনাল ম্যাটার, তো যে যেটা পছন্দ সেই অনুযায়ী আপনি এখানে লিখুন কিভাবে আপনি আপনার লাইফকে দেখতে চান, আপনার ফ্যামিলিকে কিভাবে দেখতে চান, তাদের লাইফস্টাইল কি দেখতে চান, আগামী 4 থেকে 5 বছরের মধ্যে 2030-এ আপনি কোথায় পৌঁছতে চান, তবে আপনি কিন্তু সেটা করতে পারবেন। এটা যদি না দেখেন তাহলে কোনোভাবে কিন্তু সম্ভব নয়। এবং এটাকেও আপনি স্ক্রিনশট নিয়ে আপনার ডায়েরিতে প্রত্যেকটা পয়েন্ট লিখুন, লিখে গোলটা কমপ্লিট করুন, যে এখন যে গোলগুলো আপনি লিখেছেন তার সাথে 2030-এর কি প্ল্যানিং সেটাও আপনি লিখুন। এই ভদ্রলোককে আপনারা অনেকে চেনেন, অনেকে চেনেন না। ইনি হচ্ছেন আজিম প্রেমজি। উইপ্রো কোম্পানির নাম আপনারা শুনেছেন, উইপ্রো কোম্পানির মালিক। এনাকে ভারতের চতুর্থ ধনী ব্যক্তি বলা হয়, ফোর্থ রিচেস্ট পার্সন। ইনি একটা কথা বলেছিলেন, যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে না, তাহলে বুঝতে হবে তোমার লক্ষ্যটা খুব ছোট। যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে, ঠাট্টা না করে, তাহলে বুঝবেন আপনার লক্ষ্যটা খুব ছোট, আপনি সামান্য কিছু করেছেন। যখন আপনার গোলটা নিয়ে লোকে ভাবছে, হাসছে, হ্যাঁ এগুলো হয় নাকি, বেকার জিনিস, এত কিছু, তুই এত কিছু করতে পারবি, যখন এরম ধরনের কথা বলবে না, তখন ভাববেন আপনি সঠিক ট্র্যাকে চলছেন। কারণ প্রত্যেকটা মানুষের সাথেই এটা হয়েছিল, প্রত্যেকটা টপ লিডারদের সাথে, টপ অ্যাচিভারদের সাথেই কিন্তু এটা হয়েছে। তো আপনার সাথেও এই জিনিসটা হবে, সেইভাবে কাজ করুন, তাহলেই পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন সব সময়, গোল তো আপনি বানালেন, কিন্তু গোলটাকে যদি আপনি প্ল্যানিং না করেন, স্ট্র্যাটেজি না থাকে অ্যাচিভ করার, তাহলে কিন্তু জাস্ট একটা উইশ, একটা ইচ্ছা হিসেবে থেকে যাবে। আ গোল উইদাউট আ প্ল্যান ইজ জাস্ট আ উইশ। আ গোল উইদাউট আ প্ল্যান ইজ জাস্ট আ উইশ। আপনার গোলটা যদি কোনো প্ল্যানিং, আপনি টার্গেট তো নিলেন, কিন্তু কিভাবে করবেন? সাপোজ আপনি দিল্লি যেতে চান, কিভাবে করবেন সেই প্ল্যানিংটা আপনাকে হতে হবে না? ট্রেনে যাবেন, বাসে যাবেন, ফ্লাইটে যাবেন, হেঁটে যাবেন, পার্সোনাল গাড়ি নিয়ে যাবেন, কিভাবে যাবেন, ট্রেনে গেলে কোন ট্রেনে যাবেন, কবেকার ট্রেনে যাবেন, এসিতে যাবেন, নন এসিতে যাবেন, প্রত্যেকটা জিনিস আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। কোন ডেটে যাবেন, কখন পৌঁছবেন, সব কিছু আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। আমরা যখন ঘুরতে যাই, দার্জিলিং, গ্যাংটক হোক, কাশ্মীর হোক, যেখানেই যাই, সেখানে কোন দিন কোথায় যাব, কোন ট্রেনে উঠবো, কোন স্টেশনে নামবো, সেখান থেকে গাড়ি পিক আপ করে আমাকে কোথায় নিয়ে যাবে, কোন হোটেলে উঠবো, সেখান থেকে সাইট সিন করতে কোথায় যাব, আজকে কোথায় যাব, কালকে কোথায় যাব, পুরো রোড ম্যাপটা আমার কাছে ক্লিয়ার থাকে, তবে সেটা পূরণ হয়, না হলে কিন্তু হয় না। ঠিক সেরকম ভাবে আপনার লাইফের রোড ম্যাপ আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে, পুরো চার্টটা ক্লিয়ার থাকতে হবে, যে আমি গোলকে কিভাবে প্ল্যানিং করব। সেটা নিয়ে আপনি আপনার সিনিয়রের সাথে বসুন, আপলাইনের সাথে বসুন, সে আপনাকে রাস্তা দেখাবে যে আপনার গোলগুলোকে আপনি কিভাবে পূরণ করতে পারবেন এই বিজনেসের মাধ্যমে, তবে সেটা আপনি করতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। লাস্ট যে জিনিসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আমার পার্সোনাল ভীষণভাবে ফেভারিট, সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। আপনার গোলকে আপনি ভিজুয়ালাইজ করুন ডেলি, ডেলি ভিজুয়ালাইজ করুন। কিভাবে করবেন আমি আপনাকে বলছি, এখানে লাইভের এই ভিডিওর মাধ্যমে হয়তো আমি ভিজুয়ালাইজেশন করাতে পারবো না আপনাকে, জাস্ট আমি বলে দিচ্ছি আপনি সেইভাবে করবেন, তাহলেই আপনি করতে পারবেন। প্রথমত, দিনে 2বার করে আপনি গোলটাকে নিয়ে স্টাডি করুন, এবং আপনি প্রতিদিন রাত্রিবেলা যখন শুতে যান, সব কাজ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আপনি শুতে যাচ্ছেন, মানে খাটে উঠে গেছেন সেরকম সিচুয়েশনে, আর ঘুম থেকে উঠে প্রথম কোনো কাজ করার আগে, ফ্রেশ হওয়ার আগে, এই দুটো সময় আপনি রেগুলার আপনার গোলসকে ভিজুয়ালাইজ করুন। ভিজুয়ালাইজেশন মানে চোখ বন্ধ করে আপনার গোলকে দেখা, যেটা আপনি অলরেডি অ্যাচিভ করে ফেলেছেন। চোখ বন্ধ করে আপনার গোলকে ভিজুয়ালাইজ করুন। চোখ বন্ধ করে মেডিটেশন আপনারা অনেকে করেছেন, আপনারা জানেন। আর যারা করেননি, মেডিটেশন যেরকম ভাবে হয়, চোখ বন্ধ করে ঠিক এইভাবে আপনি বসুন, যে পশ্চারটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ছবিতে, এইভাবে বসতে পারেন। যদি এইভাবে না বসেন, আপনি নর্মাল চেয়ারেও বসতে পারেন, নর্মাল চেয়ারে বসতে পারেন, আপনি মাটিতে বসতে পারেন, আপনি সোফায় বসতে পারেন, বাট শুয়ে করবেন না, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। শোয়া ছাড়া আপনি যেভাবে হোক বসে আপনার ইজিলি কমফোর্টেবল মনে হয়, রিল্যাক্স ভাবে আপনি ভিজুয়ালাইজেশনটা করবেন। কি করবেন? আপনি আপনার গোলসগুলো দেখুন যে ওটা অলরেডি পূরণ হয়ে গেছে। আপনি সাপোজ একটা ভালো ফোন কিনতে চান, আপনি আইফোন কিনতে চান, আপনি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করুন আপনি আজকে আইফোনটা কিনতে সেই অ্যাপেলের স্টোরে যাচ্ছেন, অ্যাপেলের স্টোর থেকে আপনি ফোনটা কিনে আনছেন। এই পিকচারটা, সিনেমাটা আপনাকে দেখতে হবে, যেরকম আমরা সিনেমা দেখি না, একটা অ্যাক্টর থাকে, হিরো থাকে, হিরোইন থাকে, ডিরেক্টর ওটাকে বানায়, তো ঠিক সেরকম আপনার লাইফের সিনেমাটা আপনাকে দেখতে হবে। যেরকম আমরা হলে গিয়ে সিনেমা দেখি, ঠিক সেরকম ভাবে আপনি ওই সিনেমাটা আপনার চোখ বন্ধ করে দেখুন, যে আপনি যাচ্ছেন অ্যাপেল স্টোর থেকে ফোন নিয়ে আসছেন, কতটা আপনি খুশি। বা আপনার একটা বাইক কেনার স্বপ্ন ছিল, সেই বাইক কেনার জন্য আপনি কেটিএম কিনবেন বা রয়্যাল এনফিল্ড কিনবেন, যেটা আপনার স্বপ্ন, তো সেটা আপনি আজকে কিনতে যাচ্ছেন। কত ফ্যামিলি মেম্বার, আপনার প্রত্যেকটা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার, তারাও খুশি। আপনি প্রথমবার ফ্যামিলি নিয়ে ফরেন ট্রিপ করতে যাচ্ছেন,
আজ অব্দি আপনার ফ্যামিলিতে কেউ ফরেন ঘুরতে যায়নি, কেউ প্লেনে পর্যন্ত চড়েনি, আপনি ফ্যামিলি নিয়ে ফরেন ঘুরতে যাচ্ছেন। সেখানে আপনি ভিজুয়ালাইজ করুন চোখ বন্ধ করে যে আপনি বাড়ি থেকে গাড়ি করে বা আপনি কোনো ক্যাব বুক করে, ওলা উবের বুক করে আপনি এয়ারপোর্টে পৌঁছলেন। এয়ারপোর্টে আপনি প্রবেশ করছেন, আপনি ধীরে ধীরে ফ্লাইটের দিকে এগোচ্ছেন। সেখানে ফ্লাইটে আপনি বসলেন, প্রথমবার ফ্লাইটে আপনি উঠে বসেছেন, এর আগে কখনো ফ্লাইটে বসেননি। এই সিনটা আপনি সিনেমার মতো চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করুন, এটা আপনাকে দেখতে হবে। এরকম না যে হবে, হচ্ছে, আজকে ধরুন বাস্তবে সেটা ঘটছে, সেই সিনটা আপনাকে দেখতে হবে। সেখানে আপনি ভাবুন আপনি কত খুশি, আপনার ফ্যামিলির লোক, আপনার মা বাবাকে নিয়ে যাচ্ছেন আপনি, আপনার হাজবেন্ডকে, আপনার ওয়াইফকে নিয়ে যাচ্ছেন, আপনার ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, তারা কত খুশি একবার ভাবুন। আপনি হয়তো প্রথমবার গাড়ি কিনেছেন, সেটা আপনি ভিজুয়ালাইজ করতে পারেন। আপনি হয়তো সুইজারল্যান্ড, প্রচুর মানুষের স্বপ্ন সুইজারল্যান্ডে ট্রিপ করতে গেছেন, সেখানে গিয়ে আপনি বরফের মধ্যে খেলা করছেন আপনার ফ্যামিলি নিয়ে, সেই সিনটা আপনাকে দেখতে হবে। এটা ভীষণভাবে দরকার, যেটাকে ম্যানিফেস্টেশন বলে, মানে ভিজুয়ালাইজেশনের প্রসেস বলে, এটা খুব দরকার। এটা যদি না করেন আপনি বাস্তবে রূপ দিতে পারবেন না। আপনার ওই সিনটা, ওই সিনেমাটা যদি আপনি বাস্তবে না দেখেন, তাহলে রিয়েল লাইফে এটা ঘটবে না। এটা আপনি মেনে নিন, এটা খুব বাস্তব জিনিস। তো প্রতিদিন করাটা এটা ভীষণভাবে দরকার। তখন গিয়ে তাদের ফিলিংসটা দেখুন, যে আপনার জন্য তারা বিদেশ ঘুরতে এসছে, আপনার ফ্যামিলি মেম্বার, তখন কে আপনাকে না বলেছে, কে আপনাকে হ্যাঁ বলেছে, কে রিজেক্ট করেছে, কে আপনাকে বাজে কথা বলেছে, আপনার কিচ্ছু মনে আসবে না। তখন ওই জায়গাটাকে আপনি এনজয় করুন। বা আপনি একটা স্বপ্নের গাড়ি কিনতে গেছেন, আপনার ফ্যামিলিতে আজ অব্দি কেউ গাড়ি কিনতে পারেনি, আপনি যখন গাড়ি কিনতে গেছেন, আপনার বাবাকে নিয়ে হয়তো গাড়ি কিনতে যাচ্ছেন। বাবাকে যখন বললেন যে বাবা আমি গাড়ি কিনবো, সেই বাবা হয়তো আপনাকে, এই কাজটা যখন আপনি শুরু করেছিলেন, আপনাকে প্রচুর নেগেটিভ কথা বলেছিল, এসব বেকার জিনিস, তেল সাবানের ব্যবসা করছিস, চেন ব্যবসা, লোক ধরার ব্যবসা, বিভিন্ন নেগেটিভ কথা আপনাকে বলেছিল, যেগুলো আমরা মার্কেট থেকে শুনে থাকি, এগুলো করে কিচ্ছু হবে না, কোনো লাভ নেই, এইরকম ধরনের কথা বলেছিল। সেখানে আপনি যখন বাড়ি থেকে গাড়িটা কিনতে যাচ্ছেন, আপনার মাকে বাবাকে নিয়ে গেছেন, বাট তারা এখনো বিশ্বাস করছে না যে আপনি সত্যিই গাড়ি কিনছেন। তো যখন আপনি গাড়ির শোরুমে গেছেন, যাওয়ার পর গাড়িটা যখন সত্যি আপনি ডেলিভারি নিচ্ছেন, নেওয়ার পর গাড়ির চাবিটা যখন আপনাকে হ্যান্ড ওভার করা হয়েছে, সেই চাবিটা আপনি আপনার বাবার হাতে তুলে দিলেন। ওই চাবিটা আপনি আপনার বাবার হাতে তুলে দিলেন, তখন আপনার বাবা বিশ্বাস করলো, হ্যাঁ স্যার, হ্যাঁ আমার ছেলে কিন্তু আজকে গাড়ি কিনেছে, বা আমার মেয়ে আজকে গাড়ি কিনছে। সেই সময় তার চোখের দিকে তাকান, তার কি ফিলিংস, বাবাকে তখন জড়িয়ে ধরুন। এই সিনটা আপনি কিন্তু দেখছেন, এই ফিলিংসটা আপনি কিন্তু দেখছেন। এরপর গাড়ি নিয়ে যখন আপনি বেরোচ্ছেন শোরুম থেকে, আপনি ড্রাইভিং সিটে গাড়ি চালাচ্ছেন, আপনার মিসেস হয়তো পাশের সিটে বসে আছে, আপনার বাবা মা ব্যাক সিটে বসে আছে। একবার তাদের মুখের দিকে তাকান, তারা কত গর্বিত আজকে তাদের সন্তানের জন্য, যে আমার সন্তানকে আমি কত কথা বলেছি এই ভেস্টিজ বিজনেস করার জন্য, এই চেন বিজনেস করার জন্য, বা এই তেল সাবানের ব্যবসা করার জন্য। আজকে সে সবাইকে মিথ্যা প্রমাণ করে দিয়ে নিজে সাকসেস হয়ে দেখালো। তার মুখে কতটা খুশি একবার ভাবুন, আপনার মা কতটা গর্বিত, আপনার ওয়াইফ কতটা গর্বিত একবার ভাবুন। সে প্রাউড করে বলছে আমার হাজবেন্ড এটা করে দেখিয়েছে। তো সেই ফিলিং, সেই ইমোশনটার জন্য আপনি কিন্তু কাজ করুন, আপনার গোলকে পূরণ করুন। আপনার ছোট বাচ্চার যেটা স্বপ্ন ছিল খেলনা কিনে দেওয়া, যখন আপনি তাকে দিতে যাচ্ছেন, ওই খেলনাটা যখন দোকান থেকে কিনে আপনি তাকে হ্যান্ড ওভার করছেন, হাতে দিচ্ছেন, সে নেওয়ার পর কতটা খুশি, যে আমার বাবা বা আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা বা পৃথিবীর শ্রেষ্ঠ মা। ভেবে দেখুন। সেই ফিলিংসটার জন্য আপনাকে কাজ করতে হবে, এটা মাথায় রাখবেন। ওই ফিলিংসটা ভীষণ ইম্পর্টেন্ট আজকে মানুষের জন্য। ফিলিংস ছাড়া, ইমোশন ছাড়া মানুষ হয় না। আপনার যদি কোনো ফিলিংস না থাকে, ইমোশন না থাকে, তাহলে আপনি পারবেন না। ওই ফিলিংসটার জন্য আপনাকে করতে হবে, এটাকে আপনি ভিজুয়ালাইজ করুন। আপনার স্বপ্ন ছিল একটা বড় বাড়ি বানাবেন, 1 BHK, 2 BHK, 3 BHK হোক, যেটা আপনার ইচ্ছে। আপনি এতদিন ভাড়া বাড়িতে ছিলেন, সেখানে ঠিকঠাক হয়তো ভাড়া দিতে পারতেন না, বাড়িওয়ালা আপনাকে চারটে গালাগালি দিত, সবসময় বাজে কথা বলতো ভাড়া দেওয়ার জন্য। সেখানে আপনি ডিসাইড করেছিলেন যে আমি ভেস্টিজের হাউস ফান্ড থেকে একটা বাড়ি বানাবো। আজকে সেই বাড়িটা আপনি বানিয়েছেন, এবং আজকে আপনার বাড়ির সেই গৃহপ্রবেশ, সেখানে আপনি প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে নেমন্তন্ন করেছেন, সেখানে আপনার বাড়িতে সবাই এসছে আজকে। এবং যেসব মানুষ আপনাকে বলেছিল, আপনার মামা, কাকা, পিসি, যাদেরকে আপনি যখন ভেস্টিজে জয়েন করার জন্য প্ল্যান দেখানোর জন্য গেছিলেন, তারা বলেছিল এগুলো বেকার, ফালতু, এইসব আমাদেরকে বলবি না, এসব কত এলো কত গেল, আমরা কত দেখেছি, এগুলো বেকার কাজ, কোনো লাভ হয় না। সেই কাজ থেকে, সেই ইনকামের টাকায় আজকে আপনি আপনার 3 BHK ফ্ল্যাট কিনেছেন। এবং সেই গৃহপ্রবেশে যখন তারা আসছে, দেখে তারা ভাবছে যে এই মানুষটা কি করে ফেললো, কি করেছে। এবং তারাই, যারা আপনাকে উল্টোপাল্টা কথা বলেছিল, তারা আজকে আপনার পিঠ চাপড়াচ্ছে, তারা আপনাকে বাহাবা দিচ্ছে।
ভেবে দেখুন, সেই সিনটা ভিজুয়ালাইজ করুন। বাড়িতে আপনার পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে, ঠাকুর মশাই পুজো করছে, সেই পুজো থেকে যে ধোঁয়াটা বেরোয় না, ওই ধোঁয়াটাকে স্মেল করার চেষ্টা করুন। তার একটা গন্ধ আছে, ওটাকে স্মেল করতে হবে আপনাকে। চোখ বন্ধ করে যদি আপনি ভিজুয়ালাইজ করতে পারেন, আপনার নাকে দেখবেন সেই গন্ধটা এসেও লাগবে। আমি নিজে ফিল করেছি, আমি জানি। আপনি সেটাকে ভিজুয়ালাইজ করুন, সেই ধোঁয়াটা বেরোচ্ছে আপনার বাড়িতে, এক একজন রিলেটিভ আসছে, দেখে অবাক হয়ে যাচ্ছে যে এত বড় ফ্ল্যাট কিনেছে যে মানুষটা সামান্য একটা ছোটখাটো ভাড়া বাড়িতে থাকতো এবং ভাড়া দিতে পারতো না, সে আজকে এত বড় 3 রুম 4 রুম, যেটা আপনার স্বপ্ন, সেইটাকে পূরণ করে ফেলেছে। সে অবাক, স্টান্ড এই বিজনেস থেকে অবাক হয়ে গেছে সেই মানুষগুলো। তো এই ভিজুয়ালাইজেশনগুলো আমি কয়েকটা এক্সাম্পল আপনাকে দিলাম, এইভাবে আপনি ভিজুয়ালাইজ করুন। প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলা ফার্স্ট হবে, কারণ ওই সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। আর সাবকনসিয়াস মাইন্ডে যদি কিছু চলে যায়, আপনার বিজনেস অটোমেটিক্যালি হবে। আর রাত্রিবেলা যখন ঘুমোতে যাবেন, সেই সময় এই দুটো টাইমে আমাদের সাবকনসিয়াস মাইন্ড ভীষণভাবে অ্যাক্টিভ থাকে। তো সেটাকে অ্যাক্টিভেট করা ভীষণভাবে দরকার। সেই সময় রেগুলার ভিজুয়ালাইজ করুন। বাকি সময় আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট এই দুটো সময় অবশ্যই করুন। তারপর সারাদিন আপনি আপনার কাজে, মিটিং, ট্রেনিং, প্ল্যান শো, বিজনেস ফলো আপ সব কিছুতে লেগে যান, কোনো অসুবিধা নেই। বাট এই সময় রেগুলার আপনি ভিজুয়ালাইজ করুন, তবে আপনি আপনার লাইফের সমস্ত স্বপ্নকে কিন্তু পূরণ করতে পারবেন। ঠিক যে সিনেমাটা আমি দেখতে বললাম, এই সিনেমাটা আপনার লাইফের সিনেমা, আপনাকে দেখতে হবে যেটা আপনি আপনার লাইফে চান। বাস্তবে সেটাই হবে। আগে যদি বাস্তবে করতে চান, আগে আপনার মাইন্ডে দেখুন, তারপর সেটা বাস্তবে অবশ্যই পূরণ হবে। তো আশা করি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। গোল সেটিং কি, কিভাবে পূরণ করতে হয়, কিভাবে কাজ করতে হয়, কতটা দরকার আমাদের লাইফে, আমাদের বিজনেসের ক্ষেত্রে। তো আপনাদের প্রত্যেককে অল দ্য বেস্ট। আমি আশা করব আপনাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক। প্রত্যেকটা স্বপ্ন, যত বড় স্বপ্ন আছে, প্রত্যেকটা স্বপ্ন এই বিজনেসের মাধ্যমে পূরণ হোক। আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের হেল্প করব। ভেস্টিজ সিস্টেম, ভেস্টিজ কোম্পানি, প্রত্যেকটা মানুষ আপনাদের সাথে আছে। প্রত্যেকটা পদে আমরা আপনাকে গাইড করব, যাতে আপনি সেই সাকসেসের জায়গায় পৌঁছতে পারেন। তো থ্যাংক ইউ এভরিবডি, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা। মন দিয়ে কাজ করুন, গোলগুলো সেট করুন। যারা এখনো গোল সেট করেননি, প্রথমবার গোল সেটিং সম্পর্কে জানলেন, ইমিডিয়েটলি গোল সেট করুন, ড্রিম ভিজুয়ালাইজ করুন, গোল ড্রিম বোর্ড বানান, সমস্ত কিছু করুন, যাতে আপনি একটা বড় কেরিয়ার এখান থেকে করতে পারেন। থ্যাংক ইউ এভরিবডি, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।